একজন হাত তুলে বলতে পারবেন গোবর জলটা কেন দিতে হয়? বলে মা কাকিমা দিতে বলেছে ওই জন্যে দিই, আর 2-4 বার আপনার কীর্তন শুনেছি তাই আমরা বলতে পারছি। তো শুনে নিন মায়েরা, গোবর জল কেন দেবেন? শুধু জল দিতে পারতেন। আচ্ছা, সূর্য ওঠার আগে দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? জোরে বলবেন। দাদা ভাইরা ভালো করে শুনে যান, কখন দিতে হয় বাড়িতে গিয়ে বলতে পারবেন। সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? আগে। আচ্ছা, সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে কি হয়? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা এবার চিন্তা করুন, কাকে নেবেন, যমরাজকে না 33 কোটি দেবদেবীকে? এখন প্রশ্ন হচ্ছে মায়েরা, গোবরটা দেবেন কেন? শুধু জল দিতে পারতেন। এই গোবরটা কেন দেবেন জেনে রাখুন। বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা এই দিকে তাকান, মা তোমার শরীরে সবাই জায়গা পেল গো, আমি পেলাম না। এই জন্য তার ফাঁকে একটা কথা বলি, আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে দেখবেন, গাভী যতদিন দুগ্ধ দিল, মা দুধ দিল, ততদিন তাকে ভালো যত্ন করলেন, ভালো খাওয়ালেন। বুড়ো হয়ে গেল তখন কার কাছে বিক্রি করলেন? জোরে বলুন, কার কাছে বিক্রি করলেন? আপনি আপনার মায়ের দুধ খাচ্ছেন, মা যখন বুড়ো হবে তাকে বিক্রি, হ্যাঁ এখন বিক্রি করে, অনাথ আশ্রমে কি বৃদ্ধাশ্রমে বিক্রি করে, এখন করে। সেরকম বাচ্চা তৈরি করবে, তবে তো সেই বাচ্চাটা বৃদ্ধাশ্রমে দেবে। আর বাচ্চা ভালো হলে মাকে বৃদ্ধাশ্রমে দেবে না কোনো মতেই। কারণ তুমি যদি আজকে কাউকে বৃদ্ধাশ্রমে দাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, তুমি আর এক বড় বৃদ্ধাশ্রমে যাবে। রাধে রাধে। না না, এই চিন্তা ভাবনা যার ভেতর আছে তার কিন্তু কাজ হয়ে যাবে। এই জন্য মায়েরা, যে জায়গাতে ছিলাম, গাভীকে আপনারা বাড়িতে রাখবেন। গাভী যখন খুব বয়স হয়ে যাবে ওকে কোনোদিন কসাইখানাতে দেবেন না। যার দুগ্ধ খেলেন তিনি তো তোমার মা। সেই মাকে যদি বৃদ্ধ বয়সে খাবার না দিয়ে তাকে কোথাও দিয়ে দাও, তাকে যদি মাংসটাকে কেটে কেটে খায়, এর চাইতে লজ্জার আবার কি আছে? হিন্দু ধর্ম তো এইখানটাতেই নষ্ট হচ্ছে। স্বয়ং গাভী যাকে ভগবান কৃষ্ণ মা বলেছেন, যার দুগ্ধপান করেছেন, ভগবান যাকে মা বলেছেন তাকে আমরা মা বলে তার দুগ্ধপান করছি। অথচ লজ্জা আমাদের, সেই মা যখন বৃদ্ধা হয়ে যাচ্ছে তাকে বিক্রি করছি কোথায়? এমন একটা জায়গায় বিক্রি করছি, যদি দেখেন তাহলে আপনার চোখে জল আসবে। আপনাদের কাছে নিবেদন, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, গোবর। এই মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল কোথায় জায়গা হবে? গাভী বলেছিল একটা জায়গা ফাঁকা আছে, কোথায়? আমার গোবরটা। গোবরের মধ্যে তুই থাকলে তোকে রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য গোবর লক্ষ্মী। আরে যে মেয়ে সকালবেলা একটু গোবর নিয়ে ঘাটাঘাটি করে না, মানে জল ছড়া দেয়, অনেকে বলে ছি কি গন্ধ, গোবর আবার নারী। যদি এরকম ভাবতে চিন্তা থাকে, সে লক্ষ্মী নয়, একেবারে লক্ষ্মী নয়। তার লক্ষ্মী হবার কোনো গুণই নেই। যদি গোবরকে মনে করে ছি ঘেন্না করে, সব আবার নাই নাকি ও পুরনো কালের মায়েরা নিত। এই দিকে তাকাবেন, গাভীকে যত্ন করবেন, গাভীর গোবর নাড়াচাড়া করবেন। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। একটা শহরের মেয়ে, কিছু মনে করবেন না, শহরের মেয়ে পাড়া গ্রামে মানে পিসি মায়ের মেয়ের বাড়িতে বেড়াতে এসছে, কি করে দেখুন, কুকুর কোলে নিয়ে। কুকুর কোলে নিয়ে তো পাড়া গ্রামে মেয়েরা বলছে, দিদি কুকুর কোলে নিয়েছো? বাবারে আমাদের টম বটে গো, টম টম। মানে ছেলেকে যত না ভালোবাসে কুকুর, বাবারে আমাদের টম এনেছি, টম টম নাম দিয়েছে দেখুন, আবার টম। তো দেখুন, ও যখন কুকুরটাকে নিয়ে, এদিকে তাকাবেন, ও যখন কুকুরটা নিয়ে ঘোরাঘুরি করছে, আর পাড়া গ্রামের মেয়েরা কি করছে, ঘর থেকে গোয়াল থেকে গাইগুলোকে বের করছে, গোবর নাড়াচাড়া করছে। তখন শহরের মেয়েটা কুকুরটাকে করে নিয়ে বলছে, দিদি তোমরা সে আগেকার মতো গেঁয়োই হয়ে রইলে, আমরা দেখো শহরের মেয়ে কেমন কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়াই, আর তোমরা সকাল থেকে গায়ে নিয়ে খালি গোবর নিয়ে ঘাটাঘাটি করো। পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গায়ে গরু নিয়ে ঘাটাঘাটি করি, আমরা যখন চা খাই তখন গায়ের দুধ খাই, গায়ের দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে ঘোরাঘুরি করো, নিশ্চয় কুকুরের দুধে চা খাও। ঠিক বলে নাই? না না, যাইসা কি তাইসা না দিলে কিন্তু হবে না, এদের দিতে হবে। যেমন দেবেন, নইলে তৈরি হবে না। ও মায়েরা লক্ষ্য করুন, আপনার লক্ষ্মী পুজো করেন তো? জোরে বলুন। লক্ষ্মী পুজোতে কলা দিন? বাহ, এই যে আপনার স্বীকার করলেন, হ্যাঁ দিই। এই মালদা জেলার মায়েরা সবাই জেনে রাখুন, লক্ষ্মী পুজোয় কলা দিতে নাই। যদি কোনো ব্রাহ্মণ আপনাকে লক্ষ্মী পুজোয় কলা দিতে বলে, আপনি প্রত্যক্ষ প্রশ্ন করবেন, ঠাকুর মশাই কলা দিতে হয় কোনখানে লেখা আছে? উনি কোনো জায়গাতে দেখাতে পারবেন না যে কলা লেখা আছে।
যদি যিনি জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণ হবেন তিনি তর্ক করবেন না। কেন? জেনে নিন লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়েছে, তাই লক্ষ্মীকে কলা দিতে নেই। তবে হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছি, একা লক্ষ্মী থাকলে কলা দেবেন না, নারায়ণ আর লক্ষ্মী থাকলে কলা দেবেন। ফর্দতে কোনদিন কলা লেখা থাকে না, লক্ষ্মী পদে কি লেখা থাকে? বানানটা দেখবেন ভালো করে, কলা নয়, কোথাও কলা দেখাতে পারবেন না, লেখা থাকে কয়ৌকার লয়কার কোলা। কোলা মানে কি? কোজাগরী পূর্ণিমার সময় যে কোলা মানে পূজা হয়, লক্ষ্মী পুজো, ওই কোলা মানে হচ্ছে তালের যে আঁটি, অঙ্কুর, শাঁস, ওইটা হচ্ছে কোলা, ওইটা লক্ষ্মী পুজোয় লাগে, কলা কোনোদিন লাগে না। আচ্ছা, লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজান, যে বাজায় সেও বলছে না, যদি গন্ডগোল থাকে। লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাবেন না কেন? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই যে লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাবেন না। লক্ষ্মী পুজোর সময় আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা, জোরে বলুন, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। ভুল বললাম? আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, ঠিক করে নেবেন। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। ও মায়েরা, কোজাগরী পূর্ণিমার দিনে দরজা খুলে দিতে হয় কেন বলুন তো? লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী বেরিয়ে যায়। আপনার শুনে এখন লক্ষ্মীর জায়গা কোথায়? লক্ষ্মীর জায়গা হচ্ছে বাড়ির সিংহাসনে, আর অলক্ষ্মীর জায়গা কোথায়? বাড়ির অন্ধকার জায়গায়। বলে না, ও গো বাবা, আমার বাড়িতে অলক্ষ্মী ঢুকে গেছে গো। মায়েরা, অলক্ষ্মীকে তার আবার একটা পথ আপনাদের বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন। আর একদিন বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজ আর বলবো না, আজই বলতে হবে। আচ্ছা, আজই বলবো। এইদিকে লক্ষ্মীর জায়গা কোথায়? সিংহাসনে। আর অলক্ষ্মীর জায়গা কোথায়? হরে কৃষ্ণ। অলক্ষ্মীর জায়গা কোথায়? অলক্ষ্মীর জায়গা অন্ধকার জায়গাতে, ছপ্পরের নিচে, খাটের নিচে, প্রদীপ জ্বালাচ্ছেন তার নিচে। লক্ষ্মী আনবেন কি করে? অলক্ষ্মী দূর করবেন কি করে? লক্ষ্মী আনবেন ভক্তি জোরে, অলক্ষ্মী দূর করবেন কি করে? বাড়িতে সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার দিন কি করবেন? 1 বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে কথাগুলো, বড় বড় জ্যোতিষদের সামনে আমার বসা ওঠা, জ্যোতিষদের কাছ থেকে কিছু শিক্ষা নিতে হয়। তারা বললেন, বাবা কীর্তন তো করছো, তবে শুনে রাখো। বলে কি? অলক্ষ্মী দূর করার কিছু পথ আছে বাড়িতে। কি না? যদি 1 বালতি করে জল বৃহস্পতিবার দিন নেওয়া যায়, তার মধ্যে কিছুটা কর্পূর চেনেন তো? ওই কর্পূর দিয়ে দিলেন, সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গা নয়, গোটা বাড়িটা স্যাভলন, আপনারা তো অনেক কিছু দেন, লাইজল টাইজল কী সব দেন না, তো অনেক কিছু দেন, ডেটল দেন, ঘর পরীক্ষা করার সময় কিছু দেবার দরকার নেই। বৃহস্পতিবার দিন একটু কর্পূর জল দিয়ে ধুয়ে দিন, অলক্ষ্মী পালিয়ে যাবে। আর কি করবেন? প্রতি মঙ্গলবার 1 বালতি জল আর এক টুকরো নুন, মানে 1 টুকরো বলতে 50 গ্রাম মতো নুন, একবার দোকান থেকে টাটকা আনা নুন, সে রান্না করা লবণটা নয় কিন্তু, যেটা কিনে আনবেন সেইটা দেবেন বালতিতে। সেই জল দিয়ে গোটা বাড়িটা একটু ঘষে মেজে দেবেন, দেখবেন আপনাদের বাড়িতে অশুভ শক্তি দূর হবে না, অলক্ষ্মী দূর হয়ে যাবে। তবে লক্ষ্মী পুজোর রাত্রিতে নিয়ম হচ্ছে কি জানেন? 4 প্রহরে লক্ষ্মী পুজো হয় তো, নিয়ম হচ্ছে দরজাটা হাঁ করে খুলে দিতে হয়। কেন? লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী, জোরে বলুন, বেরিয়ে যায়। কোজাগরী পূর্ণিমা গেল না লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী বেরিয়ে যায়। এখন এই বছর শান্তিনিকেতন আমার গান ছিল, বোলপুর শান্তিনিকেতন আমার কাছেই। তো আমার বন্ধু বললো, প্রদীপ আমার টাকা পয়সা নেই, আজকে লক্ষ্মী পুজো, কিছু ব্যবস্থা কর। বললাম, নিয়ে নে আমার কাছে ধার। বলছে, না নেবো না, তুই তত্ত্বগান করিস, কীর্তন করিস, একটু বুঝিয়ে দে কি করলে লক্ষ্মী আসবে। বললাম, এক কাজ করে, লক্ষ্মী পুজোর দিন দরজা হাঁ করে খুলে দে, দেখবি লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও আমার কথায় দরজা হাঁ করে খুলে দিয়েছে সারারাত্রি। সকালবেলা যখন গান করে ফিরলাম, বললাম, কি রে দরজা খুলেছিলি? গালে হাত দিয়ে বসে আছে। কি রে দরজা খুলেছিলি? লক্ষ্মী ঢুকেছিল। কি ঢুকেছিল? চোর ঢুকে দিয়েছিল। চোর। লক্ষ্মীকে ডাকার মতো ডাকবি, তবে লক্ষ্মী ঢুকবে, আর ডাকার মতো না ডাকলি তার বাড়িতে অলক্ষ্মী ঢুকে যাবে। এই জন্য লক্ষ্মীকে ডাকার মতো ডাকো, তোমার বাড়িতে লক্ষ্মী আসবে, আর না ডাকলে অলক্ষ্মী চলে আসবে। দেখবেন জ্যোতিষকে দেখান, গণককে দেখান, হাত দেখান না। ও মায়েরা, আপনার সংসারে যখন উন্নতি হয় না, তখন কি বলেন? বাবা একটু হাতটা আমার দেখে দাও তো। যে হাত দেখে সে কি বলে? তোমার গ্রহের দোষ আছে, তোমাকে একটা স্টোন মানে পাথর নিতে হবে। পাথরের দাম কত বাবু? তা প্রায় 10,000 টাকা। এটা নিলে তোমার সব ঠিক হয়ে যাবে। আপনার কোনো কিছু নিতে হবে না, স্টোন ফিস্টোন কিছু নিতে হবে না। গ্রহের যদি দোষ থাকে, রেখার যদি কোনো গন্ডগোল থাকে হাতের, আপনার কিচ্ছু দরকার নেই। ভগবানের নাম যেখানে হবে না, সেখানে জোরে জোরে তালি দেবেন। তালি দিলে সব, একবার জোরে তালি হয়ে যাক, জোরে হয়ে যাক, বাহ, জোরে হয়ে যাক, বাহ। দাঁড়ান। আপনারা সবাই দিচ্ছেন, কিন্তু আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন 2-4 জন মেয়ে বলা বলি করছি, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি দিতে হবে।
পেছনে বসবি, দেখবি সময় মতো পালাবার সুযোগ পাবি। যারা চালাক পার্টি হয় তারা পেছনেই দাঁড়ায়। না না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলি আর কি। এই জন্য বলে রাখি, হরে কৃষ্ণ, সবচাইতে লক্ষ্য করুন, পেছনে যারা বসে আসছেন তারা জায়গা পাননি বলে কিন্তু একটু বসে যাবেন প্রেম সে, দাঁড়িয়ে থাকলেও কীর্তন শুনবেন। হাত তালি দিলে কী লাভ হয়? গাছে যদি পাখি থাকে সন্ধ্যাবেলায় তালি দিন, গাছের উপরে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। শরীর একটা গাছ, এখানে পাবরুই পাখি আছে কারা? কাম, ক্রোধ, লোভ, মহামদম, আশ্চর্য। যত হরিনামে তালি দেবেন তত কিন্তু আপনার কি হবে? দেহরূপী গাছ থেকে পাবরুই পাখি চলে যাবে। কিছু মনে করবেন না। বাচ্চাকে সন্ধ্যাবেলায় পড়াশোনা করবার আগে, খুব মন দিয়ে শুনবেন, বাচ্চাকে সন্ধ্যাবেলায় পড়াশোনা করবার আগে আপনি যেমন জোর করে বলেন শুধু খেলার খেলা আর টিভি দেখা, পড়তে বস, ওই কথাটা বলবার আগে এই কথাটা বলবেন, পা হাতটা ধুয়ে নে খোকা, পা হাত মুখ ধুয়ে চলো মন্দিরে যাই। বাড়িতে মন্দির থাকে তো ভালো, নইলে তুলসী মন্দিরে নিয়ে গিয়ে বলবেন ভালো করে প্রণাম করো আর প্রভুকে বলো, প্রভু আমার বিদ্যা দাও, ভক্তি দাও। ছোট থেকে বাচ্চাকে যে এই কথাটা বলা করেন না, ওকে আর 4 ঘন্টা পড়তে হবে না, ওর গোবিন্দের কৃপা হলে 2 ঘন্টাতে হবে। যদি কোনো ছোট বাচ্চা মুখে বলতে না পারে, ওকে মা বাচ্চা শিখিয়ে দেবে বাচ্চাকে এরকম করে তালি দিয়ে দিয়ে, এই যে তালি দাও, তালি দাও, তালি দাও। ও যদি কিছু বলতে না হবে, তালি দাও আর মুখে বলবেন বলো হরে কৃষ্ণ, হাত তুলো, হাত তুলো। আসলে বিদ্যাসাগর মহাশয়ের মা, তিনি সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। কেন? তিনি সাগরের মা। মা হতে গেলে এমনি মা হওয়া যায় না, মা হতে গেলে তাকে মায়ের মতো কর্ম করা যায়। বাঘও মা, সিংহ, বাঘও মা, পশুও মা, কুকুরও মা, বিড়ালও মা, গরুও মা, সব মা সমান নয়। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল, বলেছিল মা শালটা তুমি গায়ে নাও। মা নেয় নাই, বাক্সের ভেতরে রেখেছিল। জিজ্ঞেস করেছিল মা তুমি শালটা নিলে না কেন? কি করে নেব বাবা? কেন? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, আমি তোর মা হয়ে শালটা কেমন করে গায়ে নেব? ওগো, সেই দিনই বিদ্যাসাগরের মায়ের মনে একটা দাগ কেটেছিল, আমার মা এরকম এত বড় মনের মা। আরে বড় মনের মা না হলে বড় মনের ছেলে জন্ম দেবে কি করে? সংকীর্ণ মনের মা, সংকীর্ণ মনের বাবা যদি থাকে, বাচ্চা তো সংকীর্ণ মনেরই হবে। আপনারা বড় মনের মানুষ হন, আপনারা ভগবানের কাছে ভক্ত সন্তান পাবেন। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, প্রথমে জলে নামে বাঘিনী, বাচ্চাগুলো তার পেছন পেছন জলে নামে। আপনি ধর্মের পথে নামবেন, দাদা ভাইয়েরা মানে আপনার স্বামী বাইরে কাজে যাবে, ওনারও তো সময় নাই, আপনার লক্ষ্মী স্বরূপিনী, আপনারা বাচ্চাকে কি করবেন? ধর্মের পথে নামাবেন, আপনারাই শেখাবেন। আপনার লক্ষ্মী স্বরূপিনী, আপনার লক্ষ্মীর ঝাঁপি, উনি রোজগার করে না আপনার হাতে দেবেন। আপনি যদি লক্ষ্মী হন তবে ঠিক ঠিকভাবে জায়গাতে প্রয়োগ করতে পারবেন। আর আপনি যদি অলক্ষ্মী হন, নিজে খাবেন, ভালো করবেন, টিভি দেখবেন আর ঘুমাবেন, এটা লক্ষ্মীর লক্ষণ নয়, এটা অলক্ষ্মীর লক্ষণ। এতে সংসারে সুখ থাকে না, এতে সংসার চিরকাল নিচের দিকে নেমে যায়। এই জন্য এপিজে আব্দুল কালাম পরিষ্কার করে বলেছেন যে মায়ের পেটটা হচ্ছে প্রথম স্কুল। মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার চলা বলা দেখা তেমন হবে। না না, বাবা তো 2 দিন আনন্দ করেছে মাত্র, কিন্তু আমার মায়েরা গর্ভের মধ্যে 10 মাস 10 দিন এখানে বাচ্চাকে রেখেছেন। আপনাদের মতো মানে জননী আর কি আছে? ধন্য আপনারা। আপনারা তো জগতের প্রত্যেকটা জীবকে পৃথিবী দেখাচ্ছেন। আপনাদের মধ্যে প্রচন্ড শক্তি আছে। কি করতে পারেন না আপনারা? অনেক কিছু করতে পারেন যদি মাথাতে একটু লাগাতে পারেন কাজটা। এই জন্য ভালো কাজ করুন সংসারে এসে, দেখবেন ভালো লাভ হবে। দেখবেন যে মেয়েটা সংসারে এসে খুব ভালো ব্যবহার করে না শ্বশুর বাড়িতে, পাশের বাড়ির লোকেরা বলে ওগো মেয়েটা তো কেন ভালো বলো তো, ওর বাবার বংশটি খুব ভালো। কিন্তু যে মেয়ে দেখবেন সংসারে এসে খালি ঝগড়া করে আর দেখবেন লোকের নিন্দা করে করে বেড়ায়, পাড়া প্রতিবেশীর মেয়েদের কাছে কেউ নিন্দা করবেন না। যদি আপনি বারবার নিন্দার আসরে বসবেন, আপনার মনটা নিন্দার সঙ্গে তৈরি হয়ে যাবে। আপনি ভালো হন। সারদা মা বলেছে যে নিজেকে ভালো দেখে সে জগৎকে ভালো দেখে, আর যে নিজে নিন্দে করে বেড়ায় তার নিন্দুক সন্তান হয়, সে আরো নিন্দুক লোক তৈরি করে বেড়ায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, যেখানে কারো নিন্দা হবে সেখানে বসবেন না, হরিনাম শুনবেন, কানে আঙ্গুল দিয়ে চলে আসবেন, ওখানে নিন্দা শুনবেন না। ওই জন্য আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, মা এপিজে আব্দুল কালাম বলেছে পেটটা হচ্ছে প্রথম মায়ের স্কুল। আর দ্বিতীয় স্কুল কোনটা? আপনার পরিবেশটা। আপনার পরিবেশ যেমন করবেন, আপনি শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি ঝগড়া লেগেই থাকেন, আপনার বাচ্চা সকাল থেকে শিখবে ওইটাই, বড় হলে ও শিক্ষা পাবে।
আর আপনি যদি ভালো ব্যবহার করতে থাকেন আপনার বাচ্চা ভালো হবে। একটা প্রমাণ দিয়ে দিই। একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে শ্বশুর বাড়ি যাবে বলে। বাবা মা খুব কাঁদছে, মা বলছে খুকি কাঁদিস না, মেয়ের জাত, বাবার ঘর ছেড়ে যেতে হয় মা, কিন্তু তোর কাছে একটা নিবেদন রইল। কি হলো মা? শ্বশুর বাড়িতে গিয়ে ভালো ব্যবহার করবি, ওদেরকে প্রণাম করবি, তবে আমাদের নাম হবে রে। মেয়েটা বললো ঠিক আছে মা, 18 বছর বয়স হয়ে গেছে। মেয়েটা বললো ঠিক আছে আমি তাই করবো। কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করে বলছে কেমন মেয়ে পাঠালেন, এসে থেকেই তো ঝগড়া শুরু করেছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো তখন মেয়ের বাবা মেয়ের মা মেয়েকে বলছে খুকি তোকে পুঁই পুঁই করে বুঝিয়ে বললাম শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করিস না, ঝগড়া করিস না, আর তুই ঝগড়া করে দিলি। মেয়েটা তখন কি উত্তর দিচ্ছে দেখুন, বাবা মা সারা জীবন যেটা শিখলাম সেটা করব না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? সারা জীবন যেটা আমি শিখেছি ছোট থেকে সেটা করব না শেষ দিনে যেটা শেখালাম সেটা করব? বলে কিরকম? ছোট থেকে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়াই করে গেলি, আমি তো ঝগড়া শিখেছি শেষের দিনে বললে আর কি ভালো হওয়া যায়। ওই জন্য বাচ্চার মন হলো কচি বাঁশের মতো গো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। দাদা ভাইরা জেনে রাখুন, ছেলে যখন ছোট থাকে তখন তাকে খেলা করবে, খেলবে, ভাঙবে, 5 বছর বয়স পর্যন্ত কিচ্ছু বলবেন না। চাণক্যদেব বললো 5 বছর পর্যন্ত বাচ্চার মন একবারে কচি বাঁশের মতো, এদের খেলতে দাও, নাচতে দাও, আনন্দ করতে দাও, ভাঙবে, খেলবে, কিচ্ছু বলবে না। যখনই 5 থেকে 15 বছর ছেলের বয়স হবে, বাবা মায়ের প্রত্যেকের কর্তব্য হবে লাল চোখ শুরু করুন। যখনই 5 বছর পেরিয়ে গেল বাচ্চার বয়স, ছেলে কি মেয়ে, তখন বাবা মায়ের কাজ হবে লাল চোখ দেখাতে শুরু করুন। কেন? খারাপ কাজ করলে খবরদার, 5 থেকে 15। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল, 16 পেরিয়ে গেল, তখন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। তবে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, আজকে আমার কীর্তন কমিটি ছোট ছোট ভাইগুলো আমাকে এনেছে, তারা বললেন লীলাটাকে ছোট রাখবেন কিন্তু মানুষকে একটা জীবকে শিক্ষা দিয়ে যান। এই জন্য আপনাদের সামনে এত কথা বলা। একটু মন দিয়ে শুনে রাখবেন সবাই, যে যেখানে বসে আছেন কান খুলে শুনবেন। মেয়েদের বাজার নিয়ে যাবেন দোকানে পুজোর সময় কাপড় কিনতে, মাগুলোকে বলবো, বাবাগুলোকে বলবো, মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, নইলে ঠকবেন। বারবার সবাই আমার দিকে তাকাবেন, মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, নইলে আপনি ঠকবেন। আজকালকার বাবাগুলো মাগুলো মেয়েকে বাজারে নিয়ে যাচ্ছে, এমন খাটো খাটো পোশাক মেয়ে বলছে কিনবো, বাবা বলছে নিয়ে নে, আমার তো পয়সা আছে, অসুবিধা নেই। মেয়ে এমন খাটো পোশাক পরছে, বাবার সামনে দাঁড়ালে বাবা মুখ তুলে মেয়ের দিকে একবার তাকাতে পারছে না, এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েকে খাটো পোশাক পরাবেন, বাজারে ছেড়ে দেবেন মানে কি? রাস্তায় যাবে, কলেজে যাবে, মেয়ে কিডন্যাপ হয়ে গেল, আপনি পুলিশ প্রশাসনকে দায়ী দিলেন না, না, দায়ীটা ওনাদেরকে দেবার আগে নিজেকে আগে ভোগ করুন। আপনি খাটো পোশাক দিয়েছেন, মেয়ে খারাপ পোশাক পরবে, আর যত মেয়ে খারাপ পোশাক পরবে তত তার চাল চলন উল্টো হয়ে যাবে। মেয়েকে সম্মান রেখে পোশাক দিন, ঢাকা রাখুন, আবরণ রাখুন, মেয়ের মধ্যে নমনীয়তা আসবে, প্রেম আসবে, ভক্তি আসবে, দেখবেন সেই মেয়ের বিপদ কোনোদিন হবে না। রাত্রি 8টার সময় মেয়ে বাড়ি ফিরলো, মেয়েকে বললেন মারবো থাপড়, রাত্রি 8টা হলো কেন? ছেলে যখন রাত্রি 12টায় বাড়ি ফিরলো তখন ছেলেকে আপনি কিছুই বললেন না, চুপচাপ শুয়ে পড়লো কেন? ছেলে বলে কি সাধু? ছেলেটা যে রাত্রিবেলা একটা খারাপ কাজ করে এলো না, আপনি কি করে জানলেন? ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছোট থেকে বাচ্চাকে বাচ্চার মতো করুন, নইলে বড়তে কিন্তু আপনাকে ঠকতে হবে, আপনি আর মানুষ করতে পারবেন। মুকুন্দ সরকার বাড়ি এলো ফিরে, কণ্ঠে নিল তুলসীর মালা। একটু হাত তুলবেন, তুলসীর মালা কে কে পড়েছেন একটু হাত তুলবেন। তুলসীর মালা কে কে? বাহ বাহ বাহ, বহুত খুশি, বহুত খুশি। আমি আজকে বহুত খুশি এই জন্যে, অনেক আসলে হাত তুলতে বলি, 500 লোকের মধ্যে হয়তো 2টো কি 3টে তুলেছে। আজকে দেখলাম 4-5 হাজার 6 হাজার লোকের মধ্যে, ভক্তের মধ্যে আজকে প্রচুর। একটু প্রেম সে তুলবেন যারা তুলসীর মালা তুলেছেন, পড়েছেন। বাহ, বেশ বেশ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই যে ভাইরা যারা তুলসীর মালা নেন নাই তাদের জন্য বলে রাখি, একটু ভালো করে শুনবেন। তুলসীর মালা যারা নেন নাই, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কোনটা বলুন তো? অনেক ভাই বলে তুলসীর মালা পরার ইচ্ছা হয় কিন্তু নিতে পারি না, বলে কেন? এইদিকে তুলসীর মালা পড়লেই পাশের বাড়ির লোকটা বলে বাবারে কত বড় ভক্ত হয়ে গেল গু। না না, এতে হাসি নয়, এটা লজ্জা। যদি কোনো হিন্দু হয়ে কোনো হিন্দু ছেলেকে বলে কত বড় লজ্জা তোর, তুই তুলসীর মালা পরে যা, ওর পিঠের চামড়াটা তুলে দিন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি তুলসীর মালা পরেছেন, তিলক নিয়েছেন, নিয়ে পাশের বাড়ির লোকটা বা কেউ আপনাকে বারবার ঠাট্টা করছে, জ্বালাচ্ছে, কবে থেকে এত বড় ভক্ত হলি, পিঠের চামড়া তুলে দিন।
ধর্মটাকে রক্ষা করতে হবে, এটা মাথায় রাখবেন সবাই। তুলসীর মালা পরবেন, তিলক নেবেন, ঠাট্টা করবে আপনাকে, আপনি ছেড়ে দেবেন কেন? প্রতিবাদ করুন, ঘোর প্রতিবাদ করুন, নইলে কিন্তু এগুলো আমাদের ভাইরাস ছড়াবে আরো বেশি। এগুলো সব যমরাজের এজেন্ট। যারা দেখবেন হরিনামে নিন্দা করে না, এরা যমরাজের এজেন্ট। এদেরকে যমরাজা পাঠিয়েছে LICর এজেন্টের মতো, যে তোরা যা যত পারিস হরি বল। এই দিয়ে তাকাবেন মায়েরা, যে যেখানে ছিলেন। হরে কৃষ্ণ। তুলসীর মালা পরবেন কেন? তুলসী মালা পরার 3টে যুক্তি আছে। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা যারা পরবেন তাদের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। আশ্চর্যের ব্যাপার, তুলসীর মালা যারা পরবেন তাদের সাপে কোনোদিন কামড়াবে না। যারা সাপ নাচাতে আসে তাদের দিকে তাকাবেন আপনারা। সাপ নাচানোর সময় হাতটা এরকম করে করে, আর সাপ বারবার বারবার দংশন করে, চেষ্টা করে। কিন্তু এই যে হাতে আমার একটা সুতো বাঁধা আছে, ওদের হাতে কিন্তু কি থাকে? ওদের হাতে বাঁধা থাকে একটা তুলসীর মালার মতো, দেখবেন মোটা করে বাঁধা থাকে। কেন? তুলসীর মালা থাকলে আঘাত করতে পারে না। তুলসীর মালা যদি কণ্ঠে কেউ পরে যান, নিজে স্নান করেন না, তবে গঙ্গা স্নানের সমান হয়ে যায়। আপনাকে আর গঙ্গা স্নান করার দরকার নেই, তুলসীর মালা যদি কণ্ঠে থাকে। মনে রাখবেন, তুলসীর মালা পরার বিজ্ঞান যুক্তি কি? তুলসী মালা বাস্তব যুক্তি কি? দেখবেন বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এর একজন মালিক আছে, এর মালিক যদি কিছু বলতে যায় উত্তম মধ্যম দিয়ে দেবে। এই জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে, তার কেউ থাক আর না থাক, একটু উলুধ্বনি দেন, খুব নাচছিল। বাহ, বলে হারি, বলে হারি, বলে হারি। দেখুন 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 কি সুন্দর প্রণামটা দেখালো। দেখুন একবার সবাই প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। বাহ বাহ, খুব খুশি, খুব খুশি। দেখলেন তো, এরকম হিন্দু সন্তান থাকা চাই। এরকম বাড়িতে বাড়িতে একটা হিন্দু সন্তান তৈরি করুন, দেখবেন সে ধর্ম আপনার বংশ উদ্ধার করে দেবে। নিমাই সচিমাতাকে বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমা বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। এই জন্য এরকম একটা করে বাচ্চা তৈরি করুন বাড়িতে, যেন বাড়িতে বাড়িতে এরকম বাচ্চা তৈরি হলে আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হয়ে যাবে। হরে কৃষ্ণ। মায়েরা, আর তুলসী মালা পরবেন কেন? এখান থেকে কলকাতা ট্রেনে গেছেন, আস্তে আস্তে আপনি মারা গেলেন, আপনার সময় কেউ নাই, কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকলে কি বলবো? ওরে, এ আর কেউ নয়, এর কণ্ঠে তুলসীর মালা আছে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আচ্ছা আচ্ছা, বলি বলি বলি, এইদিকে তুলসীর মালা, আসতে তুলসীর মালা পরবেন কেন? বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। দেবেন কেন? ছাগলে ছিঁড়ে খাবে, গরুতে ছিঁড়ে খাবে। আরে বাবা, গুরুদেব কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, এখানে কৃষ্ণ প্রেমের বীজ ঢুকেছে, গাছ তৈরি হবে কৃষ্ণ প্রেমের। যদি এই গাছটাকে তুলসীর মালা দিয়ে না বেড়া দেন, তবে এই গাছটা কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি বল। হ্যাঁ হ্যাঁ, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। এই জগতে যারা নিরামিষ খায় তারা কেমন? যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড় করে বাড়ে বেটা, হুড় করে। তার মানে কি? দেখবেন এইদিকে যে যত খায় সে তত তাড়াতাড়ি বোল্ড আউট হয়, বোল্ড আউট, ক্যাচ আউট হলেও পারা যায়। এই দিয়ে তাকাবেন মায়েরা, কি বললাম? যে যত ভোগী সে তত রোগী। দেখবেন, যে যত ভোগী সে তত রোগী। অমাবস্যা পূর্ণিমা করে না, একাদশী করে না, শরীর ভালো থাকবে কি করে? ট্রেনে গেছে, এই বাদাম ভাজা দাও, এই চপ দাও, এই সিঙ্গারা দাও, এই ঝালমুড়ি হাই ড্রেনের মতো মাল দিচ্ছে। তা হাই ড্রেনে মাল দিলে তো দুর্গন্ধ হবেই বাবা। একটা নিয়ম তো আছে নাকি? শরীর তো বটে, আপনি যা খুশি দেবেন তাহলে তো উল্টো পাল্টা হবেই আপনার শরীরে। এই জন্য কিছু নিয়ম আছে শরীরে, যেগুলো রক্ষা করতে হয়। এইদিকে হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। অনেকে আবার কীর্তন শুনতে যায় না। দাদা কীর্তন শুনতে গেলেন না? আর বলবেন না আমার হাই প্রেসার, হাই সুগার, আমি বুঝতেই পারি না। তবে কিছু মনে করবেন না, যাদের সুগার আছে আমি একটা ব্যায়াম শিখিয়ে দেবো, এই ব্যায়ামটা করলে সুগার আপনাদের কোনোদিন হবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। যাদের সুগার আছে তারা বলছে বলুন বলুন, এটে সেটে বসি একটু। এইদিকে সুগার যাদের আছে তারা দুটো ব্যায়াম করবেন, বিধি নিয়ম মানবেন, দেখুন একবার আপনার সুগার রোগীদের কোনোদিন রোগ হবে না। প্রথম ব্যায়ামটা দেখুন, আমার দিকে তাকান। প্রথম ব্যায়ামটা কেমন? দ্বিতীয় ব্যায়ামটা কেমন? ভালো করে লক্ষ্য করবেন। প্রথম ব্যায়ামটা কেমন? দ্বিতীয় ব্যায়াম কেমন?
মানেটা কি? বৌমা বলছে বাবা, শ্বশুর মশাই বলছে বাবা 4টা রসগোল্লা দি, ব্যায়াম শুরু করে দেবেন। বাবা চিনি মাখানো চা দি, বাবা রুটি দি। এই ব্যায়াম যদি করতে পারেন, মানে নিয়ম আর কি, আমি ব্যায়ামের মাধ্যমে নিয়ম শিখে দিই, তাই গৌর হরি হরি বল। এই নিয়মটা শিখিয়ে দিলাম, এই নিয়ম যদি কেউ চলতে পারে তবে ঠিক আছে। ও মায়েরা, যারা মাংস খায়, বাঘ, কুকুর, বেড়াল, এরা মাংস খায়, এদের সামনের দাঁত দুটো জোরে বলুন বড় হয়। মানুষও মাংস খায়, তাদের দাঁত দুটো। দু একজন দেখছে যে আমি খাই, তাহলে আমার কি বড় বড় আছে না? মানুষের মাংস খাওয়া বটে? বলছে আপনি যা বলছেন বলুন, এই শুনলাম, তারপর কাল থেকে আবার চালু করে দেবো, কোনো অসুবিধা না। না, নিয়ম হচ্ছে যে যেহেতু নিরামিষ খাবে সে তো সুস্থ থাকবে। যে যেহেতু আমি ভেলোর অ্যাপেলো চেন্নাই, আপনি চলে যান বড় বড় ডাক্তারকে জিজ্ঞেস করুন, ওরা বলতে চাই কি জানেন? সুস্থ থাকবেন তো নিরামিষ খান, আর অসুস্থ থাকবেন তো গোগ্রাসে আমিষ খান। পরিষ্কার বলে দেয়, সুস্থ থাকবেন তো নিরামিষ খান, আর যদি অসুস্থ করবেন দেহকে তবে আপনি আমিষ খান, কোনো অসুবিধা নেই আপনার। আপনি আসবেন, টাকা ভুরি ভুরি টাকা নিয়ে আসবেন, আপনার ব্যবস্থা এখানে হয়ে যাবে। ঈশ্বর যতদিন লিখেছে ততদিন থাকবেন। তাই প্রেম সে বলে রাখি মা, তুলসীর মালা পরবেন কিন্তু নিরামিষ খাবেন। তবে হ্যাঁ, এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা ছেলে বললো দাদা আমি তুলসীর মালা নিয়েছি, এখন আর নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই, আমিষ খাওয়া যায়। বললাম কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। বললাম বুঝতে পারলাম না। বলছে এখন তুলসী মালা প্যাঁচ সিস্টেম। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, খাবো খাবো ইচ্ছা, পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে পেঁয়াজ লাগিয়ে দিলাম। এ কীর্তনে বড় মজা আছে, রাত শেষ হয়ে গেল কীর্তন শেষ হবে না। এ সব জায়গাতে এরকমই হয়। মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। আপনাদের মন খুলে শুনে নিন 3টে কথা শাস্ত্রের। যে কোনো মেয়ের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করবেন, বাচ্চা ভালো হবে। প্রথম নিয়ম কি দাদা ভাইরা? বাড়িতে আপনাদের মেয়ের পেটে বাচ্চা আসবে, বোনের পেটে বাচ্চা আসবে, স্ত্রীর পেটে বাচ্চা আসবে, শিখে নেবেন আপনারা। 3টে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। এদিকে তাকাবেন। প্রথমটা কি? প্রথমটা যে বাচ্চা পেটে থাকলে মা কি করবে? প্রত্যেকদিন স্নান করে আবার মন্দিরে প্রণাম করবে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন করে পড়বে। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, দোকান থেকে ছোট ছোট গীতা কিনতে পাওয়া যায়, খুব ছোট ছোট গীতা। বিবেকানন্দ শিখিয়েছেন, পাগড়িতে মধ্যে গীতা রেখেছিলেন, জগৎকে শেখালেন গীতা সঙ্গে রাখো, বিপদ হবে না। এখানে 100% গ্যারান্টি দিলাম আপনাদের সামনে। যে সমস্ত ছেলেমেয়েরা কীর্তন শুনতে এসছে কম বয়সে, যারা স্কুল কলেজে পড়ে, যে দাদা ভাইরা বহু দূর দূরান্ত যান, আপনাদের গ্যারান্টি দিলাম, ব্যাগের মধ্যে, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, ডিগির ভেতরে ব্যাগের মধ্যে ছোট গীতা রাখুন। আপনি পকেটের মধ্যে রাখেন, অনেকগুলো প্রস্রাব যাবো আর যাবো কী করবো, ছোট্ট একটা জলের কৌটো ভেতরে রাখবেন, পকেট রাখবেন। গঙ্গা যেমন পবিত্র, গীতা সেরকম পবিত্র। গীতা যার কাছে আসবে বিপদ থেকে রক্ষা করবে, একবার 100% রক্ষা করবে। আপনার ছেলে স্কুলে গেছে, আপনি চিন্তা করছেন ছেলে এখনো ফিরলো না কেন? কোনো চিন্তা নেই মা, ছেলে ফিরবে, গীতা যদি থাকে। যদি বিপদ হয়ে যায়, বিরাট বড় বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। আমি অনেক প্রমাণ দেখেছি। একজন ভদ্রমহিলা কীর্তন শুনতে এসে বললেন বাবা তোমার কথা ভুলে গেছে। বললাম আমার কথা নয়, এটা বিবেকানন্দের জি কথা। বলে কীরকম? বলছে আমি গ্রীষ্মকালের দিনে ওই আম গাছের নিচে ছায়াতে, আমার বাড়িতে আম গাছ আছে, আমি গীতা পড়ছিলাম, হঠাৎ একটু ঝড় দিল, একটা আমের ডাল আমার ঘাড়ে পড়লো, আমার বাড়ির লোক সব চিৎকার করলো, মা মরে গেল, মা মরে গেল। কিন্তু আমি মরলাম না, ডালপালাগুলো আমার গায়ে লেগেছে, কিন্তু আমার গায়ে বড় ডালটা লাগেনি। কেন? গীতা ছিল আমার সামনে, গীতার জন্য আমি বেঁচে গেলাম। ওই জন্য আপনাদের নিবেদন রাখি, আপনারা যারা আমার কীর্তন প্রচুর শোনেন তারা জানেন, একসময় আমি কলকাতা থেকে গান করে আসছিলাম, তো গান করে আস্তে আস্তে ড্রাইভার ঘুমিয়ে গেল, এত জোরে ধাক্কা মারলো, গাড়ি 3 পাল্টি মেরেছিল। তো পুলিশ অফিসার দেশে দেখলো গাড়িটার কিছু নাই, কিন্তু আমরা 7 জন বেঁচেছিলাম। পুলিশ অফিসার সেদিন, বাঘা পুলিশ অফিসার, ভগবানকে বিশ্বাস করে না, সেদিন আমাকে দেখে বললেন প্রদীপবাবু বাঁচলেন কি করে? ব্যাগ থেকে গীতাটা বের করে বললাম এইটার জন্য বেঁচে গেলাম। উনি আমাকে নিয়ে গেলেন থানায়, জিজ্ঞেস করলেন প্রদীপবাবু আপনার কাছে কোনো টাকা নেবো না গাড়িটা টানিয়ে টেনে আনার জন্য, 1 টাকাও নেবো না, একটা জিনিস নেবো, দেবেন? বলে গীতা। আমার পকেট থেকে গীতাটা দিলাম। উনি মাসে মাসে আমাকে ফোন করেন, বলে প্রদীপবাবু আমার চৈতন্য ছিল না, আমার চৈতন্য ফিরে গেল। মানুষ যতদিন ধাক্কা না পায় ততদিন ভগবানকে ডাকে না। দেখবেন যখন দেখবেন আমি আনন্দে আছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা হচ্ছে, আপনি ভগবানকে ডাকবেন না। একটা বিরাট বড় রোগ হয়ে যাক, কোনো ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তখন আপনি বলবেন গোবিন্দ ছাড়া কোনো উপায় নেই। এই জন্য বলে রাখি, আগে থেকে গোবিন্দকে ডাকলে, গোবিন্দ আপনার সঙ্গে থাকলে আপনার কোনো বিপদ হবে না, কোনো চিন্তা নেই। ওই জন্য ভগবানকে সঙ্গে রাখুন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভগবানের নাম চিন্তা করুন, আর নিজের কাজকর্ম করুন, কর্ম সফল হবেই। ওই জন্য গীতা আপনারা সঙ্গে রাখবেন, বারবার নিবেদন রইল। সবাই লক্ষ্য করুন, গীতা পড়বেন, বাচ্চা যাদের পেটে আছে গীতা পড়বেন। আর কি করবেন? তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। দাদা ভাইরা সবাইকে বলে রাখি, মায়েদের সবাইকে বলে রাখি, তুলসী গাছে আপনারা 1 ঘটি করে জল সবাই দেবেন। আপনার বাচ্চা ছেলেটা বড় মন্দিরটা নাগালে পাচ্ছে না, মা কি করবে? আমাদের দিকে দেখেছি মা কি করে, বাচ্চাটাকে কোলে নিয়ে 1 ঘটি জল নিয়ে বলে খোকা ধরে দাও, ধরো ধরো নিয়ে দাও, বড় হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে বাবা, মা তো শিখিয়ে দেবে বাচ্চাকে,
ও তো নাগালে পাচ্ছে না, শিখিয়ে দেবে জল দেওয়া। দেখবেন ও যদি প্রত্যেকদিন জল দিতে শেখে, আপনি একদিন দিতে পাচ্ছেন না, ওই ছেলেটা দিচ্ছে, একদিন তার বিবেক তৈরি হবে। অনেক মা বাবা বলে ছেলে মেয়ে বড় হলো আমাকে খেতে দেয় না, কি করে খেতে দেবে? আপনি তাকে শিক্ষা দেন নাই, খালি রোজগার করার মেশিন তৈরি করেছেন। আমরা বাচ্চাগুলোকে ছোট থেকে গেলে পড়াশোনা করার কি বলি, টাকা রোজগার করার মেশিন হয়, কম্পিটিশন কর, খেলা করতে হবে না, ধুলা করতে হবে না, কি করবি খালি পড়া কর, কম্পিটিশন কর, মেশিন হয়ে যা টাকা রোজগার করার। ওই টাকা রোজগার করার মেশিন হয়ে যায় বলে তার বিবেকটা নষ্ট হয়ে যায়। বিবেক তৈরি করতে গেলে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করতে হবে। যদি বাড়িতে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যায়, মা বিবেকবান হয়ে যায়, তবে কোনো মা বাবাকে ছেলে ফেলে দিতে পারে না। আপনার বাড়িতে মেয়েটি যদি খুব ভালো হয়, ছেলেটি যদি ভালো হয়, সমস্ত সমাজের ছেলে মেয়েরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, বিবেকবান হয়ে যায়, সমাজ ভালো হবে না, কোথাকে বলেছে? সমাজ সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে যাবে। ওই জন্য তুলসী গাছে যখন জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে ওই জন্যে? না না, পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে কেন? ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দুরা কোনোদিন তুলসী গাছে জল দেবে না। তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত হয়ে যায়। ওই যে তুলসী পাতা তুলতে তুলতে হরে কৃষ্ণ নাম করতে করতে তুলবেন, কৃষ্ণ নামে যদি তুলসী পাতা ভেঙে যায়, ডাল ভেঙে যায়, কোনো ক্ষতি হয় না। কিন্তু নাম না করে যদি তুলসী পাতা তোলেন, আপনার ক্ষতি আছে। তবে হ্যাঁ, গাছ থেকে ফুল তুলবেন গোবিন্দের পুজোর জন্যে, তখন ফুল গাছে কাছে অনুমতি নিতে হয়। আমরা ফুল তুলে দিই আর কি বলি, কোনো ব্যাপার নাই তুলে নিলাম, না বলে নিলে কি করা হয়? চুরি করা হয়, না বলে নিলে চুরি করা হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মা যখন ফুল গাছ থেকে ফুল তুলবেন, গলায় কাপড়টা দিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, আমি গোবিন্দ সেবায় লাগাবো, এতে তোমার যদি শরীর কোনো কষ্ট হয়ে থাকে, আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও। যে দেবতার পুজোর জন্য ফুল তুলবেন, সেই দেবতার নাম করতে করতে আপনি তুলবেন, তবে দেবতার কৃপা আগে থেকে হয়ে যাবে। পুজো করবার আগে আপনি শিবের পুজো করবেন, শিবের নামে ফুল তুলছেন, জয় বাবা ভোলানাথের নাম করতে করতে তুলবেন। কৃষ্ণের পুজো করবেন, তার জন্য ফুল তুলছেন, জয় শ্রীকৃষ্ণ করে ফুল তুলবেন, কাজে লেগে যাবে। তবে বলে রাখি, তুলসী গাছে যখন জল দেবেন, তখন মাথায় রাখবেন, মা গলায় কাপড়টা দেবেন, লাল পেরে সারি হলে খুব ভালো। দাদা ভাইরা গামছা পরে দেবেন, ধুতি পরে দেবেন, কিন্তু শুকনো কাপড়ে দেবেন, ভিজে কাপড়ে কেউ দেবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, যারা দাঁড়িয়ে আছেন ধারে ধারে, তাদের কাছে নিবেদন রইল, হিন্দু জাতির রক্ত আপনাদের শরীরে বইছে, কথাগুলো মাথায় নেবেন খুব। হিন্দু জাতির রক্ত আপনাদের শরীরে বইছে, হিন্দুত্ব আপনারা বজায় করবেন, সনাতন ধর্মকে আপনারা বাঁচিয়ে রাখবেন। সনাতন ধর্মের যা দুর্দিন এসছে, তাতে আর কিছুদিন পরে গেলে আপনি এই ধর্ম করতে পারবেন না। এই জন্য সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। আপনি মসজিদের পাশ দিয়ে যান, মাথা নত করবেন, আপনি মন্দিরের পাশ দিয়ে যান, মাথা নত করবেন, আপনি চার্চ গির্জার পাশ দিয়ে যান, আপনি মাথা নত করবেন, কিন্তু নিজের ধর্মটাকে নষ্ট করে নাই। স্বধর্ম যে নষ্ট করে, তার মৃত্যু সমান হয়ে যায়। এই জন্য আপনারা দেখুন, যত যত বড় বড় ধর্মীয় লোক আছেন, তারা কিন্তু নিজের নিজের ধর্মটাকে প্রথম বজায় রেখেছেন। হ্যাঁ, এই জন্য নিজের ধর্মটাকে ঠিক বজায় রাখতে হবে, সনাতন ধর্মকে বাঁচাতে হবে। মহাপ্রভু যে ধনটাকে আমাদের দিয়ে গেছে, সেটাকে বাঁচাতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন, এখন তো ইউটিউবে প্রচুর গান শোনার পর আপনি এখানে ছুটে এসেছেন। শুধু এখানে নয়, মালদা জেলায় আমি প্রথম এলাম। আমি বহুদিন একবার মালদা জেলা এসেছিলাম, যখন আমি প্রথম কীর্তন শিখেছিলাম। অনেক দূর, আমার ঠিক মাথাতে নেই আমি কোন জায়গায় এসেছিলাম। তারপর আপনাদের এখানে আমি প্রথম এলাম। এখানকার কমিটির ছেলেরা খুব অক্লান্ত পরিশ্রম করে বারবার ফোন করেছিল। আপনাদের আশীর্বাদে 1 বছর আগে ফোন করা ছাড়া আমাকে পাওয়া যায় না, কিন্তু যেহেতু ভাইরাস চলছে, সেহেতু জায়গাগুলোকে চিন্তা ভাবনা করে আমাদের যেতে হচ্ছে। হ্যাঁ, অনেক অনেক দূরে প্রোগ্রাম ছিল, সবগুলোকে ক্যান্সেল করার পর যখন আমি টুকটাক এখন বাড়িতে ছিলাম, তখন যতগুলো ফোন করতে শুরু করেছে কালী পুজোতে, একবার জিজ্ঞেস করে নিচ্ছি, ভাই সব ঠিক আছে তো? বলে সব ঠিক আছে। তো ঠিক আছে, তো চলো একবার দেখি, যা হয় হবে প্রভুর কৃপায়। এই জন্য বলে রাখি, আপনাদের কাছে যারা দাঁড়িয়ে আছেন, তাদের কাছে নিবেদন রইল, হ্যাঁ জায়গা পাননি বলে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু হাত তুলতে ছাড়বেন না। একজন মুসলিমের ছেলে বলুন, একজন অন্যান্য জাতির ছেলে বলুন, ধর্ম করবার সময় নিজের ধর্মটাকে বজায় রাখে। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, একবার প্রণাম পর্যন্ত করে না। আপনাদের এলাকার জন্য বলি নাই, বিভিন্ন এলাকাতে দেখেছি হিন্দু ছেলেরা মদের বোতলটাকে নিয়ে মন্দিরের পাশে খেতে থাকে, আর মদের বোতলটাকে মন্দিরের পেছনেই ফেলে দিয়ে চলে যায়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু বিচার করে দেখবেন, এই জায়গাগুলো ঠিক রাখুন, নইলে কিন্তু পরে ফস্তাতে হবে। ধর্ম করতে গেলে পরে আপনাদের মার খেতে হবে, এমন একটা পজিশন চলে আসছে যদি আপনি ধর্মটাকে ঠিক না রাখতে পারেন। এই বারবার আপনাদের সামনে আমি বলে গেলাম। আপনারা সবাই মন দিয়ে শুনে রাখবেন, মায়েরা সন্তানকে মানুষ করবেন, মানুষ করার প্রত্যেকটা নিয়ম আজকে আপনাদের বলে দেব। মহাপ্রভু যে ধনটিকে দিয়ে গেছেন, গত কয়েকদিন আগে একজন ফোন করছেন, তিনি থাকেন ইংল্যান্ডে। তো বলছে, প্রদীপবাবু আপনার কীর্তন শুনে আর একটা কারণে আমি ভক্ত হলাম। বলে কীরকম? আমি ইংল্যান্ডে থাকি, আমি কলকাতার মানুষ, কিন্তু গন্ডগোলটা কি জানেন, আমাদের লজ্জা লাগছে এখানে এসে।
ইংল্যান্ডের মানুষ বিদেশি, বাংলা ভালো জানে না, তারা তিলক করছে, মালা নিচ্ছে। আমাদের পশ্চিমবাংলার ভগবানকে নিয়ে কত মাতামাতি করছে। একজন একাদশী করলে 50 জনকে ডেকে ডেকে খাওয়ায়। আর আমরা কোন জাতের মানুষ? শুধু খেলাম, কর্ম করলাম আর ঘুমালাম। কি করলাম? নিজের জন্য না করলাম আর অপরের জন্য না করলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, খেলাম, ঘুমালাম আর টিভি দেখলাম আর রোজগার করলাম, এটা কিন্তু নয়। মানুষ কুলে জন্ম নিয়ে এমন কিছু করে দেখাও, যাবার সময় যেন মানুষ তোমার জন্য একটু কাঁদতে পারে। শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে মৃত্যুর সময় কে স্বর্গে গেল কে নরকে গেল জানবেন কি করে? না না, আপনাকে জানার দরকার নেই। তত্ত্ব বলল যে আপনি মরে যাওয়ার পর আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখলেই বুঝে নেব। বলে কিরকম? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য তিনি একটা বই লিখেছেন জগত আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে যদি কেউ মারা যায়, মায়েরা সব পাড়াতে কেউ মারা গেলে দেখতে যান না? দেখতে যাওয়ার পর বাড়ি যখন আসেন তখন কি বলেন? ওরে বাবা, দেখার পর আমার 4 দিন ঘুম হয় নাই দিদি। বলে কেন? এমন বিভৎস মুখটা হয়ে গেছে, দেখে এমন ভয় খেয়ে গেলাম, 4 দিন আমার ঘুম হয়নি, খালি মুখটা মনে পড়ছে। জানবেন উনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় যার মুখটা বিভৎস হয়ে যায় তিনি যাচ্ছেন নরকে। কিন্তু কেউ যদি মারা যায় তখন মনে হয় সে ঘুমিয়ে আছে, তখন আপনি এসে বলবেন বাহ, দেখে এলাম, যেন মনে হচ্ছে মরে নাই গো, ঘুমাচ্ছে। জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম তোমার যেখানে হোক না কেন, কর্ম যদি তোমার ভালো হয়, তবে মৃত্যুর সময় দেখতে পাবে তুমি ঘুমাচ্ছ, লোকে তোমার জন্য কাঁদছে, কিন্তু তুমি হেসে হেসে যাচ্ছ। এই জন্য এমন কর্ম করো মানুষ কুলেছে। না না, আমার মতো কীর্তনিয়া নাও হতে পারেন, আপনি হাউস ওয়াইফ হতে পারেন, কিন্তু দুজন ভক্ত এলে তাকে বাড়িতে সেবা দিন। সেই জন্য আশীর্বাদ করে দিয়ে যায়, মা তুমি দিয়েছো, তোমার আরো অনেক হোক, এবং যেটুকু হবে সেজন্য ভক্তের সেবায় লাগিয়ে দিয়ে যায়। নিজের জন্য শুধু নয়, জগতের জন্য করতে হয়। নিজে বড় লোক হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম, আর পাশের বাড়ির লোকটা ত্রিপলের নিচে জল হচ্ছে তখন ছটফট ছটফট করছে, আপনার একটা চাদর তাকে দিন, একটা ত্রিপল কেনার 10 টাকা দিন, 50 টাকা দিন, আপনার ওটা তোলা থাকবে। এই কাজগুলো করবেন, তবে মনুষ্যত্বের পরিচয় হবে। আপনি মারা গেলেন, আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখে আরেকবার বোঝা যাবে। কোথায়? যখন আপনি মরে যাবেন, মৃত্যুর সময় গ্রাম থেকে যখন নিয়ে যাবে, বলবে বড় হরি বড় হরি। লোকে যদি বলে বা বা বা, এই মেয়েটি কত ভালো ছিল জানো, খুব ভালো, বা বা বা, এই লোকটি কত ভালো ছিল জানো, খুব ভালো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এ বেটা গেল, ভালো হলো রে, গ্রামটা ঠান্ডা হলো, জানবেন ইনি পাক্কা নরকে যাচ্ছে। এই জন্য জন্ম হোক যথাতথা, কর্ম যেন আপনার ভালো হয়। মন দিয়ে শুনবেন, আমি আগে বলেছি এক রাজার মনে 4টে প্রশ্ন জেগেছিল। যদি এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারে তবে সে রাজত্ব পেয়ে যাবে। যদি আপনারা কেউ পারেন, বলবো না, বাদ দিয়ে দেবো, একবার চেষ্টা করে দেখুন যদি পারেন। রাজার মনে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে? কারো জানা আছে? হ্যাঁ, এই দেখুন একজন তো দাঁড়িয়ে বলে দিল মনের মধ্যে। আচ্ছা দেখি কি হয়। 2 নম্বর হচ্ছে ভগবান কি খায়? এক জায়গায় বলেছিল ঘাস আর পাতা খাই, যে যেমন সেরকম পাচ্ছে। আচ্ছা, ভগবান কখন হাসে আর ভগবানের কাজ কি? রাজার প্রশ্ন। বলো আমার এই 4টে প্রশ্ন কেউ যদি সামনে বসে গল্প নয় ভাই, এই 4টে প্রশ্ন আমার রইল, যদি কেউ উত্তর দিতে পারে তবে রাজত্ব দিয়ে দেবো। রাজা কি করলো? এ মন্ত্রী, এই লোক দেখে ভয় খেলে চলবে না, তোমাকে দাঁড়িয়ে একটু প্রচার করতে হবে। বলো বলো, জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে 4টে প্রশ্ন জেগেছে। প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে, দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়, তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে, চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি আছে। কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। মানে পণ্ডিতরা এলো, সে পারলো না, তা সাধারণ মানুষ পারবে কি করে? মন্ত্রী যখন গালে হাত দিয়ে চলে যাচ্ছে, তখন একজন ভিখারি ছেলে রাস্তায় পোড়া রুটি খাচ্ছিল, ছেঁড়া জামা কাপড় পরে, জিজ্ঞেস করলো ও মন্ত্রী, বলে রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে খেতাম। মন্ত্রী বলল রাজার হলো মনের জ্বালা, বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে চিরকাল পেট ভরে খাবি যদি রাজার 4টে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বলল একবার চেষ্টা করে দেখি। বলে স্কুলে পড়েছিস? বলে না। তাহলে পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কত পণ্ডিত এলো, সে পারলো, তুই কি করে পারবি? ছেলে বলল কিছু মনে করবেন না মন্ত্রী মশাই, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই, নিজেই বোঝে।
এই জন্যে আমাদের এলাকাতে অনেক মানুষ আছে যারা দেখবেন বইপত্র প্রচুর পড়ে, আর লোককে বলে সকালে প্রণাম করবেন মন্দিরে, ভগবানের কৃপা পাবেন। আমি বলি কাকা বাবু আপনি করেন, আর বলবেন না হাঁটুর ব্যথাতে আমি উঠতেই পারি না। ও লোককে বলে বেড়ায় কিন্তু ও করে না। এই জন্য পণ্ডিত যে জনা আজন্ম কানা। একটু ছোট্ট প্রমাণ দেখুন, এই যে আমি কীর্তন গান করি প্রদীপ পাল, আমার স্ত্রীর তো একটু ইচ্ছা হয় যে ওনার কীর্তন শুনবো, কিন্তু উনি শুনতে পান না মাঝে মাঝে, মানে আমার এলাকাতে আমি করি না এই কারণে সময় হয় না, অনেক দূরে দূরে যেতে হয়। এই জন্য আমার ড্রাইভার সাহেব যখন এখানে বসে থাকে তখন ভিডিও কল করে মাঝে মাঝে দেখাই, দেখে নাও দেখে নাও। তো আপনাদের কাছে নিবেদন রইল, ইচ্ছা সবার জাগে যে একটু কীর্তন শুনবো, কিন্তু ওনার শোনার কোনো পথ নেই, চান্স পাচ্ছে না। একজন ভাগবত পাঠক চারিদিকে ভাগবত পাঠ করে, ওর স্ত্রীর মনে ইচ্ছা লোকের জায়গায় জায়গায় ভাগবত পাঠ করে বেড়ায়, এত তার নাম, যদি একবার গ্রামে হতো তাহলে দেখতাম কেমন ভাগবত পাঠ করে শোনাই। এখন গ্রামের একজন মোড়ল বলল, এ ভাগবত পাঠক, বলে কি আজকে আমাদের গ্রামে তোমার ভাগবত হবে। খবরটি পেয়ে ওর স্ত্রী, ভাগবত পাঠকের স্ত্রী পাশের বাড়ির মেয়েকে বলছে, মিনার মা খবরটা শুনেছ, আমাদের উনি আজকে গ্রামের মোড়লের বাড়িতে ভাগবত পাঠ করবে, তা গেলে হয় না? একবার চলো দেখি উনি কেমন বলেন। মায়েরা দিনটা ছিল একাদশীর দিন। কি দিন বললাম জোরে বলুন? দিনটা ছিল একাদশীর দিন। এখন মেয়েদের সঙ্গে ওনার স্ত্রী বসে আছে, আর এই যে মেয়েদের সঙ্গে ওনার স্ত্রী বসে আছে, দিব্যি শুনছে একাদশীর দিন। তখন ভাগবত পাঠক বলছে, ও মায়েরা শুনছেন, একাদশীর দিনে বেগুন খেতে নাই, বেগুনে পোকা থাকে। বারবার ভাগবত পাঠক বলছে, এই যে মায়েরা শুনছেন, একাদশীর দিনে বেগুন খেতে নাই, বেগুনে পোকা থাকে। ওর স্ত্রী তখন মিনার মাকে বলছে, দিদি দেখো কেমন বলে, একাদশীর দিনে বেগুন খেতে নাই, আর দুপুরবেলা ও নিজেই বেগুনের তরকারি খেয়ে, একবার বাড়ি চলুক তারপর দেখাচ্ছে মজা। লোককে একরকম বোঝাচ্ছে, না আমাকে একরকম বোঝাচ্ছে, আমাকে তো বোকা ভাবে নাই। এখন স্ত্রী উঠে চলে এসেছে, ভাগবত পাঠক মনে মনে ভাবছে তাহলে বোধহয় কাজ আছে, বাড়িতে চলে গেছে, আবার রাত্রের জন্য কিছুটা রেখেছে খাবে বলে। বাড়ি গিয়ে ভাগবত পাঠক বলছে, কি গো কেমন শুনলে? বলছে, কেমন শুনলাম, লোককে বলছে বেগুনে পোকা থাকার, নিজে বেগুন খাচ্ছে, আমাকে খাচ্ছে। এই দেখো কি করছো? বলে ফেলে দেবো, যেটুকু আছে পোকা হয়ে যাবে। বলছে খেপি ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য বটে। ওই জন্য পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝালো, নিজেই বুঝলো না। এই প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বলল, তাহলে এক কাজ করি। বলে কি? আমি চলে যাই কোথায়? রাজবাড়িতে। বলে হ্যাঁ চল রাজবাড়িতে। ছেলে ছেঁড়া জামা কাপড় পরে যে রাজবাড়িতে ঢুকে, ওখানে কি হচ্ছে? এই যে ওখানে কি হচ্ছে? ওখানে বের করে দাও, বের করে দাও, বের করে দাও, একবার বের করে দাও, ওখান থেকে বের করে দাও। না না ওইখানে নয়, রাজার বাড়িতে। ওদিকে তাকাচ্ছেন, রাজা বলছে, আমি বলি না, আপনার সব তাকাচ্ছেন, আর যার দিকে তাকাচ্ছি সে বলছে তাহলে আমাকে বোধহয় কিছু বলছে না, আপনাকে বলি নাই। রাজবাড়িতে ছেঁড়া কাপড় পরে ঢুকে গেছে, বের করে দাও, বের করে দাও। যেই না বলছে বের করে দাও, ছেলে বলল, রাজামশাই কিছু বলছেন? এই বেটা, ছেঁড়া কাপড় পরে, নোংরা কাপড় পরে রাজবাড়িতে ঢুকেছিস, লজ্জা করে না তোর? ছেলে বলল রাজামশাই আমার একটা কথা আছে। কি? আপনি বললেন ছেঁড়া কাপড় যে পরে সে অভদ্র হয়, নোংরা কাপড় যে পরে অভদ্র হয়। আচ্ছা ঠিক আছে, যদি কোনো ব্যক্তি সারা জীবন ডাকাতি করে, তারপর দোকান থেকে নতুন কাপড় পরে এনে পরে আপনার সামনে দাঁড়ায়, ও ভদ্র হয়ে যায়? রাজা বলল, মন্ত্রী এ বেটার ভিখারি হতে পারে, ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, এ বেটা পারবি বোধহয়, রাজা হয়ে যাবি। 4টে প্রশ্ন উত্তর দে। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, উত্তর দেবো, 1 মিনিট দেরি আছে। বলে কি? রাজামশাই অনেক পথ হেঁটে এলাম তো, একটু জল তৃষ্ণা পেয়েছে, জল হবে? সঙ্গে সঙ্গে বললো, কে আছিস, জল আনবি না, শরবত করে দে। মায়েরা যে না 1 গ্লাস শরবত রাজামশাই ছেলেটা হাতে দিয়েছে। ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। এটা শরবত? বলে হ্যাঁ। আচ্ছা যদি এটা শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। এখন 2-1 জন বলছে হ্যাঁ দেখতে পান, মানে আপনি কি আর ভুল বলবেন, আপনি ঠিকই বলছেন। এই যে শরবত করার পর চিনি দেখতে পাওয়া যায়? পাওয়া যায় না। বলছে রাজামশাই এটা যদি শরবত তাহলে চিনি কই? রাজা বললো, এই জন্য তুই ভিখারি নয় রে, প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দে দেখবি, বুঝতে পারবি। সঙ্গে সঙ্গে ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়।
সেরকম বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখতে। হরি হরি বল, হরি হরি বল। এই জন্যে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যার ভক্তি নাই, পাথর দেখলে ভগবান মনে করবে না। দুর্গাকে দেখলে মনে হবে আরে বাবা এ তো ওপরে ভেতরে খড় আর বাইরে মাটি, এরকম ভাব যার আছে ভগবান বিশ্বাস তার নাই। বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। আপনাকে প্রথমে বিশ্বাস জন্মাতে হবে। কাউকে ভালোবাসতে গেলে কেউ যদি বিশ্বাস করতে না পারে তবে সেখানে ভালোবাসা হয় না। এই জন্য আপনাদেরকে বারবার বলে রাখি, প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা, আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়, হ্যাঁ না না বলুন, একটু জোরে বলবেন। আপনারা যদি না বা হ্যাঁ কিছু না বলেন তাহলে আমি কিন্তু কমিয়ে দেবো। হ্যাঁ দেখুন আমার বাবা বলেছেন না। আচ্ছা মায়েরা খায় না, তাহলে কাল থেকে আর আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যাবেন না? যাবেন? তবু যাবেন। ভগবান খায় না, না খায়। ছেলে কি বলছে দেখুন, রাজা মশাই ভগবান খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের পাশে একটা বাথরুম ঘর পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত তার মন্দিরের পাশে পায়খানা ঘর থাকতো। ভগবান খায় না। রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছ, এই তত্ত্বের দ্বারা বুঝিয়ে দে ভগবান খায় কি না খায়। বললো না, তত্ত্বের দ্বারাই বোঝাবো ভগবান খায় না। কি করে মা? দেখে, আপনি যে 4টে আপেল কলা মন্দিরে নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না ভক্তির ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? দুটো কলা নিয়ে যাবেন, পচা কলা হোক ভালো না হোক, পয়সা কেনা পয়সা নিয়ে থাক, আপনার ছোট্ট কলা হোক, ভক্তি যেন আপনার থাকে। কিন্তু 4টে বড় বড় কলা নিয়ে গেলেন আর লোককে দেখাতে দেখাতে বলতে গেলেন দেখো আমি কেমন এনেছি, তাহলে আপনার ভেতরে অহংকার জন্মে গেল। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে তুমি খাওনি। ভগবান বলল দুর্যোধন অহংকারে সেবা গ্রহণ আমি করি না, তোমার বাড়ি যাব ঢেকুর তুলে চলে আসবো, পেটে খিদে থাকবে খাবো না। খেলো কার বাড়িতে? বিদুরের স্ত্রীর কাছে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাওয়ালো মা। ভক্তের ভক্তিতে ভগবান খেলো। বাহ, এই তো দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন শোন, কি? ভগবান কখন হাসে? মায়েরা, ভগবান দুবার হাসে। কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি হয় জায়গা। ওপাশটা আমার, আরে ওপাশ আমার, আরে আপনাদের এই এলাকাতে নিশ্চয় ভাই ভাই ঝগড়া নাই? যাক আপনারা বলছেন আছে আছে, মায়েরা বলছে না। এই কয়েকদিন আগে মানে কালকে যেখানে নবদ্বীপে আমি গাইছিলাম, কালকে মহাপ্রভুর জায়গায় গাইছিলাম, আবার আগামীকাল চলে যাবো হুগলি জেলা। এই জন্য মহাপ্রভুর জায়গায় গাইছিলাম। ওখানকার মেয়েদের জিজ্ঞেস করলাম দিদি এখানে নিশ্চয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? তখন একটা মেয়ে বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। মানে সব জায়গাতেই আছে। ভগবান তখন হাসে যখন দড়ি নিয়ে ভাগাভাগি হয়, এপাশ ওপাশ বলে এপাশ ওপাশ করিস না, এমন ওপর পাশে টানবো না, হ্যাঁচকা দিলেই বুঝবি মজা, কোথায় উঠলি তুই। আর ভগবান কখন হাসে? যখন দেখবেন অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এইবার মরবে, ডাক্তারবাবু এসে বললো এই রে কাঁদছেন কেন, আমি তো এলাম ভালো করে দেবো। ভগবান নারদকে বলছে নারদ ডাক্তারের ঠিকানাটা নিয়ে রাখো তো, আমার হাতে গ্যারান্টি কার্ড। আরে বেটা গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছি, ওরই গ্যারান্টি নাই যে বাড়ি ফিরতে পারবে কিনা। বেটাকে এমন হ্যাঁচকা দেবো যে একবার উপরে তুলে নেবো। ভগবান তখন হাসে, বাহ ওরে তুই তো রাজা হবার চান্স পেয়ে গেছিস, শেষ প্রশ্নের উত্তর দিয়ে দে, কি ভগবানের কাজ কি? ছেলে বললো রাজামশাই কথায় উত্তর দেবো না, কাজে দেবো, সিংহাসন থেকে নামুন। রাজা বলছে নামবো না। না নামলে উত্তর হবে না। আরে নামুন, না নামলে উত্তর হবে না। রাজা নেমে বসেছে আর ছেলে সিংহাসনে গিয়ে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম নাম। ছেলে বলছে নামবো না, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। বলে কেন? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে সেই নাড়ু প্রসাদ কিন্তু কীর্তন কমিটির ভাইয়েরা দিয়েছে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ, ভালো করে শুনবেন, কীর্তনের শেষে কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। আপনারা আজকে 2 রকমের প্রসাদ এখানে পাবেন। একটা এই প্রসাদ, আর কীর্তন কমিটির ছেলেরা কীর্তনের শেষে প্রসাদের ব্যবস্থা করেছেন সবার জন্য। একটা করে প্লেটে প্লেটে সবাইকে প্রসাদ দেবেন, আপনার প্রসাদ নেবেন, ওই প্রসাদ সেবা করবেন। আর এই প্রসাদটি যে যেখানে আছেন ভালো করে তাকিয়ে নিন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, এই প্রসাদটি মায়েরা নেওয়ার পর কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এমন হতে পারে যে পরিমাণ ভক্ত হয়েছে তাতে এত প্রসাদ সবাই পাবেন না, বাতাসাটা ছুড়ে দেওয়া হবে হরিলুটের মতো। যদি কেউ 2টো পেয়ে যান স্বার্থপরের মতো নিয়ে যাবেন না। আপনার পাশে যারা পাবার জন্য কাঙ্গাল হয়ে আছে তাদেরকে ভেঙে 2 টুকরো দেবেন, ওর মঙ্গল হলে আপনারও মঙ্গল হবে। যদি কেউ না পান তাহলে সেটাও বলে দিই আপনাদেরকে, যদি কেউ না পান তাহলে কালকে
বৃহস্পতিবার দিন, আগামীকাল বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার দিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। তুলসী গাছ যেখানে আপনাদের বাড়িতে আছে মন্দির, সেখানে বৃহস্পতিবার দিন সকাল 10টায় আপনি কিছু বাতাসা নিয়ে, এক থালা বাতাসা নিয়ে হরির লুট দিয়ে দেবেন। সেই বাতাসা কৌটোতে রাখবেন। যদি এই বাতাসা পান তো ভালো, নইলে ওই বাতাসাটা বাড়িতে তৈরি করে নেবেন, মানে কিনে নিয়ে ওইটা হরির লুট করে নেবেন। এইবার ওই বাতাসাটা বাড়িতে যদি কোনো চঞ্চল ব্যক্তি থাকে, মানে বাচ্চা থাকে, হরে কৃষ্ণ মায়েরা ভালো করে শুনবেন, বাড়িতে কোনো চঞ্চল বাচ্চা পড়াশোনা করছে না, খুব চঞ্চলতা করছে, আপনাকে গ্যারান্টি দিলাম আমি, শাস্ত্র বলছে যে এই বাতাসা প্রসাদটা এক টুকরো, আমার দিকে তাকান, এই টুকরো প্রত্যেক বৃহস্পতিবার একটা তুলসী পাতা একটা বাতাসা নিয়ে বাচ্চাটাকে বৃহস্পতিবার স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে তুলসী গাছের নিচে বসাবেন মন্দিরে। বসিয়ে মা কি করবে, একটা শুভ্র পোশাক করবে, ছেলের মঙ্গলের জন্যে তুলসী পাতাটাকে নিয়ে মাথায় ঠেকিয়ে বলবে 3 বার, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। মাথায় রাখবেন কথাটা, 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। নিয়ে কি করবেন, এই প্রসাদটা মুখে তুলে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার করুন, আপনি 1 বছর করুন, দেখবেন বাচ্চা আস্তে আস্তে চঞ্চলতা দূর হয়ে গেছে, স্থির হয়ে গেছে। আপনি প্রমাণ দেখবেন, শুধু ভক্তি ভরে করা নিয়ে। দাদা ভাইরা যারা একা একা এসছেন তারা নিয়ে যেতে পারেন, যদি নিয়ে যেতে না পারেন বাড়িতে এই নিয়মটা করে নেবেন, দেখবেন আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই কৃপা হবে। আপনি বুঝতে পারবেন না যে আমি একজন কেমন বাবা হলাম, আমার বাচ্চাকে তৈরি করে দিলাম। ভক্তির পথে বাচ্চাকে তৈরি করুন, ভালো ভক্ত সন্তান তৈরি হবে। এই জন্য বলে রাখি, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি কেউ আছে, ছটপট ছটপট করছে, খুব কষ্ট পাচ্ছে, ডাক্তারের রোগে তার ওষুধে তার ভালো হচ্ছে না, আপনি এক কাজ করুন, এই বাতাসাটা জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার দিন তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে তার মুখে 3 বার দিন জয় গোপীনাথ বলে প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে থাকুন। দেখবেন তার যত কষ্ট আছে, কষ্ট আস্তে আস্তে দূর হতে চলেছে। আর একটা জিনিস দেখবেন, বাড়িতে সব কিছু আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, কিন্তু দেখবেন বাড়িতে একটা জিনিস নাই, কি বলুন তো, শান্তি নাই। টাকা পয়সা মানুষের অনেক আছে, এখন আর অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, কি বলুন তো মায়েরা, শান্তির অভাব আছে। যদি বাড়িতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চান, তবে আপনাদের বুঝিয়ে দিই, হরির লুটে যে বাতাসাটা আপনার কাছে থাকবে, ওটা তুলসী তলার গোড়াতে বৃহস্পতিবার দিন তুলসী তলার গোড়াতে আপনি গুঁড়ি করে ভেঙে দেবেন। একবারে গুঁড়ি করে ভেঙে দিয়ে তুলসী গাছের নিচে দেবেন, নিয়ে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেবেন। দেখবেন বারবার বৃহস্পতিবার জল দিতে 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 এক সময় 1 বছরের মধ্যে দেখবেন বাড়িতে শান্তি ফিরে এসেছে। যে বাড়িতে চঞ্চলতা আছে সে বাড়িতে শান্তি নাই, যে বাড়িতে স্থিরতা আছে সেখানে শান্তি আছে। শত ভাইয়ের দাদা দুর্যোধন মহাভারত, তিনি ছিলেন চঞ্চল ব্যক্তি, ভগবানকে হারালেন। কিন্তু দেখবেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মনের মানুষ, তিনি ভগবানকে পেলেন। মায়েরা যারা খুব চঞ্চল তারা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, পাক্কা কথা। মায়েরা যারা খুব চঞ্চল তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে বাড়িতে মেয়েরা খুব চঞ্চল তার বাড়িতে শান্তি নাই। যে বাড়িতে মেয়েরা লক্ষ্মীর মতো আছে শান্তি ভাবে, সে বাড়িতে শান্তি হবেই। ওই জন্য মায়েরা, লক্ষ্মী হলো সুখ আর নারায়ণ হলো শান্তি। একা লক্ষ্মী বাড়িতে রাখবেন না, সবসময় মাথায় রাখবেন লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখবো। আপনার বাড়িতে মেয়ে এলো বেড়াতে, জামাই যদি না এলো মন খারাপ হবে, ঠিক সেরকম লক্ষ্মী থাকবে আর নারায়ণ থাকবে না তা বললে হবে না। যুগল উপাসনা করুন, আপনার বাড়িতে সুখ এবং শান্তি দুটোই প্রতিষ্ঠা হবে। তাই আজকে কীর্তনের শেষে আমার কমিটির ভাইগুলো আপনাদের সামনে বাতাসা ছড়িয়ে দেবে, আর কীর্তনের শেষে 2-1 ভজন গাইব, আপনারা নিচে নেবেন আনন্দ করে। তখন এই বাতাসা প্রসাদটা নিয়ে যাবেন, যদি না পান কোনো দুঃখ নেই, আনন্দে চলে যাবেন, বাড়িতে হরির লুট করে নেবেন, ব্যাস পাক্কা কাজ হয়ে যাবে। এটাই আপনার লাভ। আসুন যে ঘটনাটা আজকে বর্ণনা করব, আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, কবিরাজি চিকিৎসা সবাইকে চিকিৎসা করে, আর ছোট ভাই কম্পাউন্ডারি করে। তো একদিন বড় ভাইকে ছোট ভাই বলছে, দাদা চলো না নবদ্বীপে মহাপ্রভুকে একবার দেখে আসি, এই মহাপ্রভুকে দেখে এসে মহাপ্রভুর কৃপা নিয়ে আসি। তখন বড় ভাই বলছে, হ্যাঁ রে যেতে পারবি? বলে কেন? তখনকার দিনে বাস ট্রেনে যোগাযোগ ছিল না, নবদ্বীপ থেকে শ্রীখণ্ড, আর শ্রীখণ্ড থেকে একবারে নবদ্বীপ পর্যন্ত যাওয়া মানে মুখের কথা নয়, হেঁটে হেঁটেই যেতে হয়। মায়েরা, অনেক রাস্তা হেঁটে হেঁটে যাবেন, কিন্তু যেতে যেতে যদি আপনার বোর লাগে, কষ্ট লাগে, আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যান। দাদা ভাইরা, কৃষ্ণ নাম করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। যখনই দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন রাস্তাতে, আপনার মনে হচ্ছে অনেক রাস্তা যাবো কি করে, কোনো চিন্তা নেই, কৃষ্ণের নাম করতে করতে চলে যান, কৃষ্ণের কৃপা যদি থাকে কোনো চিন্তা নেই, আপনি সঠিক সময় পৌঁছে যাবেন। এইদিকে 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 নবদ্বীপে জগাই মাথায় দল ছিল, কি বলতো, কে রে? আপনাদের এখানে নিশ্চয় নাই। মায়েরা কত সুন্দর বলছে, আছে, রাত হলে বুঝতে পারবেন। আবার আমার পাশে ডান দিকে যারা ভাইরা রয়েছে তারা বলছে অনেক আছে, অনেক অনেক।
এই যুব সমাজের কাছে বিশেষ নিবেদন রইল, মদ খেয়ে শরীরটাকে নষ্ট করবে না। প্রত্যেকটি যুব সমাজে প্রত্যেকটি ছেলের কাছে আমার নিবেদন রইল, কীর্তনিয়া প্রদীপ পালা যদি হরিনাম শুনতে এসছো, মদ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করবে না। তুমি মদ খেলে মানে তুমি মদ খাচ্ছ না, মদ তোমাকে খাচ্ছে। এ কথা যদি মাথায় রাখে, যে মদ খায় মদ তাকে খায়, এ কথা যদি কেউ মাথায় রাখে তবে সে আর কোনদিন মদ খাবে না। এই জন্য বলি, মদ খেলে তোমার সংসার ধ্বংস হবে। কেন বলুন তো? এদিকে তাকাবেন। আপনি আজকে মদ খাচ্ছেন, আপনার যখন বিয়ে হবে, আপনার ছেলে মেয়ে হবে, আপনাকে যখন দেখবে বাবা মদ খেয়ে টলতে টলতে বাড়ি ঢোকে, রাত্রিবেলায় তখন মদ খেয়ে যখন আপনার ছেলে ঢুকবে, তখন ছেলেকে বলবেন মারব থাপড়, মদ খেয়েছিস। ওই থাপড়টা ছেলের গালে মারবেন না, আপনার গালে মারবেন। আপনি মদ খেয়ে ছেলেকে দেখিয়ে দিয়েছেন, ওই জন্য আপনার ছেলে মদ খাচ্ছে। তাই প্রত্যেকটি যুব সমাজের কাছে নিবেদন রইল আমার, নেশা এখান থেকে দূরে থাকবেন, কৃষ্ণ ভক্ত হয়ে যান, তুলসীর মালা নিন। যদি কেউ ঠাট্টা করে আপনি চুপচাপ চলে যান, ভক্তদের যদি কেউ নিন্দা করে আপনি কানে আঙ্গুল দিয়ে চলে যাবেন, কোনো প্রতিবাদ করবেন না। যদি আপনার তত্ত্ব জানা থাকে তবে কঠোর প্রতিবাদ করবেন। আপনি তত্ত্ব যদি জানা থাকে আবার যুক্তি দিয়ে প্রতিবাদ করবেন, আর যদি যুক্তি জানা না থাকে কানে আঙ্গুল দিয়ে চলে যাবেন, তো ভক্তের নিন্দা আপনারা কেউ শুনবেন না। এই জন্য আস্তে আস্তে, এই জন্য বলে রাখি আপনাদেরকে মায়েরা, যে জায়গায় ছিলাম, মুকুন্দ সরকার, নরহরি সরকার কোথায় গেল? জোরে বলুন। নবদ্বীপে। জোরে বলবেন, কোথায় গেল? একটু জোরে বলুন। আচ্ছা, কার কৃপা পাবার জন্য গেল? মহাপ্রভুর কৃপা পাবার জন্য। আচ্ছা, এই দিয়ে তাকান, দু ভাই মিলে যখন গেছে তখন এইরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? দু চারজন ভাবছে বুদ্ধিমানের মতো চুপ থাকাটাই ভালো, ভুললে যদি গন্ডগোল হয়। যে গাছে ফল ধরে সেই গাছটা কোন দিকে যায়? নিচের দিকে। আর যে গাছে ফল ধরে না সেই গাছটা, যারা বিদ্বান ব্যক্তি, যারা বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, মাস্টারমশাই ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভক্ত মানুষ, তাদের ভাবটা কেমন? এইরকম। আর যাদের শিক্ষা দীক্ষা নাই, মস্তান, তাদের ভাবটি কেমন? এইরকম। মুকুন্দ সরকার, নরহরি সরকার, এদিকে এদিকে এদিকে। আচ্ছা, তার থেকে একটু সরে যান বাচ্চাদেরকে নিয়ে। আপনাদের জায়গাতে হচ্ছে না আমি জানি, কিন্তু কি করবেন, কোনো উপায় নেই। আজকে চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, তবু আপনারা যে কীর্তনকে ভালোবাসেন তার জন্য ছুটে এসেছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু একটু ঠান্ডা মাথায়, সামনে বসে চিৎকার নয়, কিন্তু সামনে বসে গন্ডগোল নয়, একবার চুপচাপ বসো, বাবুর মতো বসো। হরে কৃষ্ণ। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম। দুজনে মিলে যখন বসে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, দু ভাই এসছে আমাকে দেখতে। আরে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, তবে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত আমাকে দেখতে এসছে, আমি দেখা দেবো না মানে? মহাপ্রভু কি করলেন? সদল বলে চললো কোথায়? মুকুন্দকে নরহরিকে দেখা দেবার জন্যে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছেন। মুকুন্দা নরহরি ছোট থেকে ওইরকম মানুষ হয়েছে বলে আজকে মুকুন্দা নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন ছুটে এসে বলছে, এই শ্রীবাস, ওদের মধ্যে দু ভাই, ছোট ভাইয়ের নাম কি বললাম? জোরে বলুন। মুকুন্দ নয়, নরহরি। কোনটা বললাম? নরহরি। আর বড় ভাইয়ের নাম মুকুন্দ। ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে বলে দাও সে আমার সারা জীবন আমার সঙ্গে হরিনাম করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর যে বড় ভাই, তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এই দিকে তাকাবেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কথায় শিবাস এসে বললো, এই যে ভাই, তোমাদের মধ্যে ছোটকে? আমি। কি নাম? আমার নাম নরহরি। আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে, হ্যাঁ গো, আমি যে আমার ভাইকে ধরে ধরে নিয়ে এলাম, তাহলে আমার কি হবে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই কি করেছে দেখুন, নাচতে শুরু করেছে, জয় গৌর, জয় গৌর। হ্যাঁ গো, যাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, সে নাচতে শুরু করেছে জয় গৌর বলি। আমাকে আপনাকে বললে কি বলতাম? 100 জন্ম কৃপা পাবো না। কেন পাবো না? রাগ হতো না মনে? কিন্তু বড় ভাই বলছে জয় গৌর, জয় গৌর। শ্রীবাস বলছে, মুকুন্দ, আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম কৃপা পাবেন না, তাহলে আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। আর তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো আমাকে কোনো জন্মে কৃপা পাবো না, তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। আপনাদের কাছে নিবেদন রইল, কাঁদতে যদি হয় তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে,
মা তুমি আমার জন্য কি করলে, বাবা তুমি আমার জন্য কি করলে। শেষে বলবেন যার জন্য করি চুরি সে কিনে বলে আমায় চোর। কিন্তু ভগবানের জন্য যদি কেউ একবার কাঁদতে পারি বাবা, ভগবান কারো ঋণ রাখে না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে চোখের কোণ দিয়ে, সেই জল গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। সে জল গরম হবে, চোখের কোণ দিয়ে পড়বে, মুখের মধ্যে লোনা ভাব হবে। কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল কোনদিন গরম হবে, গরম হবে না, সে জল শীতল হবে, শীতল হবে। এ জগতে মনুষ্য কুলে জন্ম নিয়ে কেউ যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে কাঁদিতে পারে। মায়েরা কৃষ্ণ বলে কাঁদুন। সংসারের জন্য তো প্রত্যেক দিন কাঁদছেন, কৃষ্ণের জন্য কবার কাঁদছেন? কৃষ্ণের জন্য মন্দিরে গিয়ে কাঁদলে ভেতরে ময়লাগুলো সব বের হয়ে যাবে গো। ওই জন্য কৃষ্ণের জন্য একটু চোখের জল ফেলতে হয়। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু এদিকে এসো। মুকুন্দের মাথায় হাত বুলিয়ে বললো, মুকুন্দ তোমাকে কৃপা করলাম না, তোমার ভাইকে কৃপা করলাম তা নয়, তুমি বাড়ি ফিরে যাও। কেন জানো তো, তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে আসো না, তাহলে বাড়ির সবাই না খেয়ে মরে যাবে, আর কেউ হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন বলো তো, তোমার একটা কাজ আছে। তুমি শ্রীখণ্ডে যাবে, গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে। তবে হ্যাঁ, আজ থেকে তোমার মাথায় আশীর্বাদ করে দিলাম হাত দিয়ে, তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা, মহাপ্রভুর কৃপা যার মধ্যে বর্ষণ হয় না, তারা কিছু লাগে না। অনেকে বলেন না আপনারা, আমি যত কাজ করতে যাই কোনো সফল হয় না। ওই ছেলেটা যে কাজে হাত দিচ্ছে ভালো হয়ে যায়, কেন বলুন তো, তার কৃপা হয়ে গেছে। ওই জন্য কৃপা এমনি হয় না, করে পেতে হয়। আপনি কিছু করুন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার আপনি হবে, আপনি বুঝতে পারবেন না কোথা থেকে চলে আসছে আপনার। এই জন্য মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবদের চিকিৎসা করো। মুকুন্দ সরকার যখন চিকিৎসা করছে, তখন প্রথমে মুসলমান নবাব হোসেন শাহ সেজে, ফকির সেজে বলল, বাবা আমাকে চিকিৎসা কি হয়েছে, কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। মুকুন্দ সরকার চিনতে পারে না নবাব এসছে, ফকির সেজে এসছে। এই জামাটা খোলো, জামাটা খোলো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, রোগ ভালো না হলে বুঝবে আমি কে এসছি। আপনাদের এই বাংলার নবাব, মালদা জেলা গৌড়ে যিনি নবাব ছিলেন না, হোসেন শাহ, তিনি গিয়েছিলেন কোথায় দেখুন, শ্রীখণ্ডে গেছিলেন চিকিৎসা করাতে। এইখান থেকে কত দূরে গেছেন চিকিৎসা করাবার জন্য, ফকির সেজে গেছেন। তিনি চিৎকার করবে, চাই যে আমাকে চিকিৎসা করে দাও। জেনে বলেছে চিকিৎসা করে দাও। কি নাম তোমার? হোসেন ফকির। বাহ, নামটা তো ভালো। এক কাজ করো, এবার গড়াগড়ি দাও ধুলোতে। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে ভাগের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ ভালো না হলে তুমি বুঝতে পারবে আমি কে এসেছি। যেই না নবাব গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কবিরাজ। বলে কি, তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, কি জানি, সবাইকে দিদি দেখা এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, হ্যাঁ করো তো। যেই না হ্যাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, রোগ ভালো হয়ে গেছে। এর থেকে কি তত্ত্ব বুঝলেন? ধুলোতে গড়াগড়ি দিলে কি হয়? ধুলোতে গড়াগড়ি দিলে আপনাদের শাড়ি ময়লা হয়, আমাদের জামা কাপড় ময়লা হয়। ও তো বাচ্চাতে দেয়। বাচ্চার মতো সরল মন নিয়ে হরিবাসরে যে ধুলোয় গড়াগড়ি দেয় না, তা শুধু দেহ রোগ ভালো হয়ে যায় তা নয় বাবা, তার ভবরোগ পর্যন্ত ভালো হয়ে যায়। এই কয়েকদিন আগে বাঁকুড়া জেলায় গান করছিলাম, অবাক হয়ে যাবেন আপনারা। এই কোভিড-19 চলছে, এই সময় কলকাতা থেকে মানুষ এসছে প্রচুর, ওদের বাড়িতে আত্মীয় স্বজন। একজন বললেন, আপনার কলকাতাতে প্রত্যেকটি দোকানে দোকানে আপনার কীর্তন গান বাজে, প্রত্যেকটি জায়গাতে, হাটে বাজারে যে কোনো জায়গায় মোবাইল নিয়ে যাচ্ছে, কেউ খালি আপনার গান বাজাতে বাজতে যাচ্ছে। প্রত্যেকটি দোকানে দোকানে দেখছি শুধু আপনারই গান বাজছে, যে কোনো জায়গায় যাচ্ছে এটা বাজছে, মন্দিরে বাজছে, সব জায়গায় বাজছে। তো উনি বললেন যে আমি গোপালকে কোলে নিয়ে এসেছি। মেয়েটাকে দেখলাম, কলকাতার মেয়ে, 2-3টে মেয়ে, গোপাল কোলে নিয়ে আমাকে শেষে দেখা করতে এলো। বললাম, কি করেছেন আপনারা? আপনার কীর্তন শোনার জন্য কলকাতা থেকে এলাম, আমাদের আত্মীয় হয়, গোপাল কোলে নিয়ে এসেছি, গোপালটাকে যত্ন করে নিয়েছি। দাঁড়ান দাঁড়ান, একবার গড়াগড়ি দিয়ে নিই। ওই হরিবাসরের জায়গাতে সবাই যখন উঠে গেল না, তখন গড়াগড়ি দিয়ে দিলেন। আমি চালাকি করে বললাম, আমার শাড়ি ময়লা হয়ে যাবে না? বলছে, দাদা কিভাবে এসেছিলাম আর কিভাবে যাব? এসেছিলাম তখন শাড়ি কোনো শরীরে ছিল না আমার, যাব তখন শাড়ি থাকবে না। আসার সময় আর যাওয়ার সময় আমরা এক, মাঝখানে শুধু আলাদা। প্রমাণ দেখুন, এখানে কীর্তন শুনতে এসে কারো ভেতরে যে অহংকার থেকে যায়, অহংকারটাকে চূর্ণ করে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কেন? এইদিকে একজন রিক্সাওয়ালা, টলিওয়ালা, এত গরিব লোক, বিখ্যাত বড় লোকের বাড়িতে ঢুকতে পারে না, বাবু বাবু করে। আমি দেখেছিলাম একটা শ্মশান ঘাটে,
একজনকে মরা পোড়ার জন্য নিয়ে এলো একজন ব্যক্তিকে, তিনি এসি গাড়িতে এলেন, মরে গেছে, তাকে আবার এসি গাড়িতে আনা হলো ফুলের মালা দিয়ে শ্মশান ঘাটে। আবার একজন রিক্সা চালায়, তাকে টলিতে করে বেঁধে ওই টলিতে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে নিয়ে এলো। লক্ষ্য করুন, যে টলিতে করে এলো বেঁধে, সে কোনোদিন বড় লোকের বাড়িতে ঢুকতে পারে না, ওই লোকটার বাড়িতে বাবু বলেছে। কিন্তু যখন শ্মশান ঘাটের চিতাতে একে এক পাশে ওকে এক পাশে দেওয়া হলো, তখন মনে হচ্ছে দুজন দুজনের সঙ্গে গল্প বলাবলি করছে আর বলছে, ভাই তুমি যেমন এসেছিলে খালি হাতে, আমিও এসেছিলাম খালি হাতে, গেলাম তখন তুমিও যেমন গেলে আমিও যেমন গেলাম, খালি মাঝখানটাতে আমি বড় লোক আর তুমি গরিব, এই কাহিনী করে গেলাম। ভেতরের মধ্যে এই ভাব যদি কারো থাকে, তাহলে জানবেন আসার সময় যা, যাওয়ার সময় তা। মুকুন্দ সরকার বলল, নবাব, এই মুকুন্দ সরকার বলল, তোমার রোগ ভালো হয়েছে বলে, হ্যাঁ দেখি দেখি আসল ওষুধটা দিয়ে দিই। আসল ওষুধটা দিয়েছে, নবাবের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব বলল, আমি বাংলার নবাব, আমার গৌড়ে বাড়ি, আমি এসেছি তোমার কাছে চিকিৎসা করাতে। মুকুন্দ বলল, নবাব আপনি আপনি আমাকে চিনতে পারেন, পরিচয় দেননি, কি করে দেবো? তুমি তো বড় লোকের চিকিৎসা করো না, গরিবের করো, তাই আমি ফকির সেজে এলাম। তবে তুমি আর এখানে থাকবে না, তোমাকে নিয়ে যাবো কোথায়? আমার মালদা জেলায় গৌড়তে। ওই জন্য গানটা গাওয়ার কথা কেন নেই, যে মালদা জেলায় গৌড় থেকে এলো না শ্রীখণ্ড থেকে এলো কে? মুকুন্দ সরকার। যখন মুকুন্দ সরকারকে নিয়ে এলো, মুকুন্দ তখন রাত্রিবেলায় কেঁদে কেঁদে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কি মুসলমানের বাড়িতে ভগবান সেবা করব বলে আমি জন্ম নিয়েছিলাম? আমাকে তুমি বলো কেন এমন করলে? ঈশ্বর যা করে। এখনই প্রচণ্ড বৃষ্টি নেমে গেলে ভালো হবে তো? মনের মধ্যে আপনাদের যে শক্তি আছে, এটা আমি খুশি হলাম। বলছে খুব ভালো হবে জল নেমে গেলে। যে ভাইরা এত কষ্ট করে তারা কি বলবে? বেকার করালাম, পয়সা বেকার চলে গেল, বলতেই পারি। এখানে একটা প্রশ্ন করেছে আমাকে এক ভাই, মানে অরূপ কারো কাছ থেকে নিয়ে এসছি। তো রাধা কৃষ্ণ বলা হয় কেন, কৃষ্ণ রাধা বলা হয় না কেন? আচ্ছা আপনাদের একটা কথা বলি, সুন্দর করে শুনবেন, খুব মজার কথা কিন্তু। আস্তে, কৃষ্ণ রাধা বলা হয় না কেন? একবার আকবর সাহেব, মানে যিনি রাজা, মুসলমান রাজা, তিনি বললেন তার একজন কর্মচারীকে যে ভাই ঢুলি দিয়ে, তার সামনে একটা বীরবল বলে লোক ছিল, খুব রসিক লোক, সে কিন্তু ঠিক কথা বলতে। বীরবল, এই যে বীরবল, এ জগতে স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে, কোনটা ঠিক? আপনাদের এখানে কোনটা ঠিক? এখানে নিশ্চয়ই স্বামীরা স্ত্রীর কথা শোনে না। বলে যান একবার বাড়ি, তারপর দেখুন কি হয়। যা বলে তাই। আমার ভাই আসে তখন বলে একবারে এক থলি বজায় করে আনবি। আর শ্বশুরমশাই, বুড়ো শ্বশুরমশাই এলে কি বলে? বুড়োটাকে দুদিন যা খাইয়ে হোক বিদায় দিলে ভালো হয়। এই মনোভাব রাখবেন না, একদম পাক্কা কথা। তো বীরবল বলছে রাজামশাই কিছু বলবেন না, এই জগতে যত পুরুষ আছে তারা স্ত্রীর কথায় শুধু উঠবোস করে। আকবর বলছে মাথা খারাপ, সবাই বলছে সবাই 100-এ 100। আমাদের দল আছে, আমাদের দলে তো একজন একবার পাক্কা আছে, এ পাক্কা একবারে। এ কীর্তনে শেষে আমাকে বলে কাউকে পাও না আমাকেই পাও বলে আর কি, শোনে তাই বলছে। বললেই কি আর না বললে কি, পাথর যেমন হয় আর কি। ভালো লোক। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, বীরবল বললো 100% লোক স্ত্রীর কথা উঠবোস করে। আকবর বলছে না, মাথা খারাপ, একজন থাকবেই যারা শোনে না। বলছে তাহলে এক কাজ করে ঢুলি দিয়ে একবার খবর দিই। বলো ভাই যারা স্ত্রীর কথা উঠবোস করো সবাইকে ডাকা হলো, পুরুষ মানুষকে, রাজ্যে সব পুরুষ মানুষরা এলো নিয়ে। আকবর বললো যারা স্ত্রীর কথা উঠবোস করো তারা ডান দিকে যাও, আর যারা স্ত্রীর কথা একবারে শোনো না, কানে নাও না, তারা বাঁ দিকে যাও। সবাই সুরসুর করে ডান দিকে যাচ্ছে, কিন্তু বাঁ দিকে একটি লোক দাঁড়িয়ে আছে, লিকলিকে লোক। বাঁ দিকে একজন লিকলিকে লোক দাঁড়িয়ে আছে। আকবর বলছে বীরবল তোমার কথা মিলল না। বলে কেন? তুমি বলে সবাই স্ত্রীর কথা উঠবোস করে, দেখো সবাই ডান দিকে গেছে, একজন কিন্তু শোনে না, ও বাঁ দিকে দাঁড়িয়ে আছে, লিকলিকে লোক। বীরবল বলছে জিজ্ঞেস করুন কেন দাঁড়িয়ে আছে? বলছে ভাই সবাই ডান দিকে দাঁড়ালো, তোরা স্ত্রীর কথা উঠবোস করে, তুমি বাঁ দিকে দাঁড়ালে, তুমি নিশ্চয়ই শোনো না। বলছে আমি বাঁ দিকে দাঁড়ালাম এই জন্যে আমার স্ত্রী বলেছে ভিড়ের মধ্যে যেন আমি না যাই। মানে ও স্ত্রীর কথা সব চাইতে বেশি শুনি আর কি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে রাধা কৃষ্ণ কেন? এইখানে বাস্তবে প্রমাণ দেখুন। আপনারা স্ত্রীর কথা উঠবোস করেন, আসল স্ত্রীকে ভালোবাসে বলে ভয় করে নয়। এখানে কৃষ্ণ বলছে আমি যে রাধার দাস, তত্ত্বটা শুনুন। রাধা কৃষ্ণ কেন বলা হয়? আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস, আমি কৃষ্ণ ভগবান হতে পারি কিন্তু আমি রাধার দাস।
আমি যে রাধার দাস তার প্রমাণ দিলাম। কেন? এতে যদি কারো সন্দেহ থাকে না রাধা ভগবান নয় কৃষ্ণ ভগবান, কেন রাধার দাস হতে যাবে, এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে কোটি কোটি যুগ আমাকে ভজন করলে আমাকে পাবে না। ওই জন্য রাধাকে যদি না ডাকেন তাহলে কৃষ্ণ পাবেন না। কৃষ্ণ খুশি হয়ে যায়, এই জন্য নিতাই গৌর। ওই জন্য জোরে বলুন তারপর রাধে রাধে, আর একটু জোরে বলুন। দু চারজন চাদর মুড়ি দিয়ে আছে, বলছে মাথা খারাপ, বেশি হাত তুললে বাতাস হুড় হুড় করে ঢুকবে ভেতর, গুড় গুড় করে গেলে দেখবেন পড়ে যাবো। ও মায়েরা, এখানে ভক্তকে জোরে বলুন, ভক্তকে রাধা, ভগবানকে কৃষ্ণ। এই দেখুন ভগবান কি বলেছে, কি বলেছে ভগবান? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় খেতে দিলে তবে আমি খাই, ভক্ত না দিলে আমি চিরকালই উপবাসী রই। ও মায়েরা, ভক্ত আমার মাতা পিতা, ভগবানের বাবা মাকে আপনার প্রশ্ন করেন বাবা মাকে, শাস্ত্র বলল আপনারা বাবা মা, আমি ভগবানের বাবা মা, আপনি আপনার ভগবানের বাবা মা। বলে প্রমাণ কি? একটু প্রমাণ দিয়ে দেবো। একদিন রাম ভক্ত হনুমান রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, তোমার চরণ তো প্রতিদিন দেখলাম, তোমার গুরুদেবের চরণ দেখবো, হরে কৃষ্ণ, তোমার গুরুদেবের চরণ দেখবো। সঙ্গে সঙ্গে যেই না বলেছে তোমার গুরুদেবের চরণ দেখবো, রামচন্দ্র বলছে নদীটা পার হয়ে যা, একটা বিরাট বড় পর্বত আছে, ওই পর্বতের গুহাতে গিয়ে দেখবি আমার গুরু পা দুটো বার করে শুয়ে আছে, গোটা শরীরে কাপড় ঢাকা দিয়ে আছে, সাদা কাপড়, আর পা দুটো বের করে শুয়ে আছে, তুই চরণ দুটো দেখে চলে আসবি। হনুমান কি করেছে? নদী পার হয়ে গেল, দেখতে পেল পর্বতের নিচে একজন শুয়ে আছে গুহাতে, পাগুলো বের করে, তখন পাগুলো এত সুন্দর দেখতে, গোটা শরীরে ঢাকা, মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন, আমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয় তার বদন কেমন। এই বলে যেই না বদনটা মানে মুখটা খুলে দেখতে গেছে ঢাকাটা, অমনি দেখছে ওই দিকে ও চরণ। হনুমান ভাবছে তাহলে কি ভগবানের গুরুদেবের মাথা নাই, শুধু পা, দুদিকেই পা, এইদিকে তাকান, এইদিকেও চরণ ওইদিকেও। ভাবলো যে চরণ যদি এত সুন্দর হয় তাহলে বদন কত সুন্দর। এই বলে যখন মাথাটা খুলতে গেছে ঢাকাটা দেখছে ওইদিকেও চরণ। হনুমান এসে বলছে প্রভু রামচন্দ্রকে, বলছে প্রভু তোমার গুরুদেবের মাথা নাই, দুদিকেই পা। বলে কেন, কি করে বুঝলি? আমি যখন চরণ দেখতে গেলাম মনে হলো যে চরণ যদি এত সুন্দর হয় তাহলে বদনটা এত সুন্দর হবে, একবার বদন দেখি, দেখছি ওইদিকেও চরণ। তোমার কি গুরুদেবের বদন নাই, শুধু চরণ আছে, মাথা নাই, শুধু পা আছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে তুই পা দেখবি না তো মাথা দেখবি কেন? বলছে কেন, তুই তো যাবার সময় আমাকে বলেছিলি যে আমি তোমার গুরুদেবের চরণ দেখবো, তুই তো বলিস নাই বদন দেখবো, ওই জন্য তুই চরণই দেখতে পাচ্ছিস। হরে কৃষ্ণ। বলছে তাহলে আমি চরণও দেখবো, দেখেছি, এবার বদন দেখবো। বলছে তাহলে তুই এক কাজ কর, যে নদীটা পার হয়ে গেলি সেই নদীটাতে যে জল আছে ওই জলে মুখ দিয়ে ভালো করে তাকিয়ে দেখবি, আমার গুরুদেবের বদন দেখতে পাবি। হনুমান গিয়ে কি করেছে, জলটার সামনে মুখটা এরকম করে দিয়েছে, দেখছে যে শুধু আমারই মুখটা দেখতে পাচ্ছি, আমার গুরুদেবকে দেখতে পাচ্ছি না। জল ঘেঁটলে দিচ্ছে, আবার সাদা হয়ে যাচ্ছে, আবার এমনি বাঁদরে যেমন নিয়ম আর কি এমনি এমনি করছে, ও দেখছে খালি আমার মুখটাই দেখতে পাচ্ছি। জিজ্ঞাসা করছে রামচন্দ্রকে গিয়ে, তোমার গুরুদেবের বদন দেখলাম না, যত জলে তাকাচ্ছি তত আমার মুখটাই দেখতে পাচ্ছি। বলছে তোর মুখ দেখবি না তো কি আমার গুরুদেবের মুখ দেখবি, তুই তো আমার গুরু। বলে কেন, আমি যে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যদি গুরু হয় তবে তুই ছাড়া আমার গুরু নেই। তাই গৌর হরি বলে ঈশ্বর যা করে, জোরে বলবেন একবার, শ্রীখণ্ড থেকে গোপীনাথের মন্দির থেকে ধরে নিয়ে এলো কাকে, জোরে বলুন কাকে? মুকুন্দ সরকারকে। একটু ভাষানোটা কম, হ্যাঁ, মুকুন্দ সরকারকে ধরে নিয়ে এলো। নিয়ে এসে কোথায় নিয়ে এলো, জোরে বলুন? গৌড়ে নিয়ে এলো। এখানে এসে নবাব বলল আমার বাড়িতে তুমি থাকবে, কিন্তু তোমার একটা কাজ আছে। কি? এখানে এসে তুমি গোপীনাথের ভজনা করবে আর গরিবদের চিকিৎসা করবে, তোমার জন্য একটা মন্দির তৈরি করে দিলাম। গৌড়ে দেখবেন আর ছোট্ট খড়ের চালা তৈরি করে দিয়েছিল। কেন? ওখানে গোপীনাথের মন্দিরে ভজনা করেছিল কে না, মুকুন্দ সরকার। আমি একটু আগে বললাম ঈশ্বর যা করে তা মঙ্গলে, যেটা প্রমাণ দিয়ে দিই। এক রাজা আর মন্ত্রী দুজনে রাস্তা দিয়ে যাচ্ছে, এইদিকে যেতে যেতে যেতে, ও মাসি আর পয়সা রোজগার করার দরকার নেই, একটু বসুন, কীর্তনটা শুনুন, বসুন। হ্যাঁ ঠিক আছে, সবাইকে প্রদীপ দেখালেন, এবার আপনি একবার প্রদীপ দেখুন, একবার প্রদীপ দেখুন। হ্যাঁ বসুন বাবা, বসুন বসুন, অনেক কষ্ট করলেন। এই দিয়ে তাকান সবাই, যে জায়গাতে ছিলাম মায়েরা। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, সবার জন্য মঙ্গল করে। কিরকম? এক রাজা রাস্তা দিয়ে যাচ্ছে মন্ত্রীর সঙ্গে জঙ্গলে বেড়াতে, হঠাৎ যেতে যেতে রাস্তাতে একটা পাথরের মধ্যে
জোরে হোঁচট খেয়েছে, পা থেকে রক্ত বেরিয়ে গেছে। রাজার পায়ে খুব যন্ত্রণা। জিজ্ঞেস করলো, মন্ত্রী আমি জঙ্গলে যাচ্ছিলাম তোমার সঙ্গে, আমার পায়ে হোঁচট লাগলো, পায়ে ব্যথা লাগলো, এ কি হলো? মন্ত্রী বলল, রাজামশাই ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। রাজা তখন রেগে আগুন, বেটা আমার খাচ্ছে, আমার পচ্ছে পচ্ছে, ঈশ্বর যা করে। কে আছিস? বেটাকে বন্দি কর, এ মন্ত্রীকে বন্দি কর। আমার খাচ্ছে, আমার পচ্ছে, আমার পায়ে ব্যথা লাগলো, আর বলছে কিনা ঈশ্বর যা করে, বন্দি করে। রাজা সেদিন একাই বনে গেল, মন্ত্রী যায়নি। হঠাৎ কি হলো জানেন মাইরা? একটা জঙ্গলের মধ্যে বিরাট বড় কালী মন্দির আছে, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে খুঁজে পাই না, পাবি তো পা রাজাকেই পেয়েছে। হরি বল, পাবি তো পা রাজাকেই পেয়েছে। এখন মায়েরা লক্ষ্য করুন, যেই না রাজাকে খুঁটোর মধ্যে ঢুকিয়েছে, সবাই বলছে জয় মা। যেই না বলি দিতে গেলে একজন বললো দাঁড়া, বলে কেন? আচ্ছা বলুন তো, পাঁঠা ছাগলের পায়ে খুঁত হলে আর মা কালী বলি লাগে? জেনে বলুন, রাজার পায়ে খুঁত লেগেছে। বলছে যেই না রাজা মশাই বেঁচে গেল, বললো মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। হরে কৃষ্ণ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী তখন বলছে রাজা মশাই শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও মঙ্গল করেছে। আজ না হয় হোঁচট খেয়ে গেছিল, তুমি বেঁচে গেলে, আমি তো হোঁচট খাই নাই, তোমার সঙ্গে গেলে আমি নিতাই বল হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। যারা আমার গান ইউটিউবে শুনবেন তারা সার্চ করবেন, আস্তে যারা ইউটিউবে আমার গান শুনবেন কাল থেকে তারা সার্চ করবেন। যারা অনেকে বলে অনেক গান পাচ্ছি না, আমার বাবা হলো এই 21শে ভাদ্র মারা গেছেন। অনেকে প্রশ্ন করে আপনার চুল তো অনেক ছিল কিন্তু এখন নেই, কি ব্যাপার? তো আমার বাবা মারা গেছেন 21শে ভাদ্র। তিনি হসপিটালে চাকরি করতেন, কিন্তু হঠাৎ স্ট্রোক হয়ে গেল। আমি এখন একা পড়ে গেলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বাবার আত্মা যেন শান্তি হয়। আর আপনারা এবার থেকে যারা গান শুনবেন, মোবাইলে যারা গান শুনবেন, তারা মা মনসা চ্যানেল সার্চ করবেন ইউটিউবে। প্রদীপ পাল মা মনসা চ্যানেল, সবসময় এটা মাথায় রাখবেন। প্রদীপ পাল মা মনসা চ্যানেল, দেখবেন পরপর সিরিয়ালি প্রচুর গান, নতুন নতুন গান বেরিয়ে আসবে। খালি বলবেন প্রদীপ পাল মা মনসা চ্যানেল, এটা বের করবেন, হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, এটা সবাই মাথায় রাখবেন, ইউটিউবে উঠছে। আমার কিন্তু কিছু নাম্বার আছে, দুটো নাম্বার আছে। একটা দেখবেন 97 32 16 99 34, একটা 801 3 6 98 35। এই দুটো নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নেই। কিন্তু বিশেষ কারণে এখন দেখবেন ইউটিউবে একটা ভুল নাম্বার দিয়েছে, 97 32 16 99 38। যদি কোনো মোবাইল নাম্বারের শেষে 38 সংখ্যাটা থাকে, 3 8 38, ওটাতে আপনারা করবেন না। ওই নাম্বারে অনেকে করে, সেই লোকটি প্রচুর লোকের কাছে প্রচুর টাকা নিয়েছে অ্যাডভান্স আমার নাম করে। তারা এসে আমাকে চাপ দেয়, আপনার নামে তো টাকা দিয়ে দিচ্ছি, আপনাকে বায়না করেছি, আপনার এই তো অ্যাকাউন্ট নাম্বার খোঁজা দেখা যাচ্ছে, ওই লোকের অ্যাকাউন্ট নাম্বার আমার নয়। ওই জন্য আপনার সাবধান থাকবেন যেন কোনোদিন 38 নাম্বার লাস্টে, যে নাম্বারে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, দেখবেন অনেকে দিয়ে ফেলেছে, যে মোবাইলের শেষ দেখবেন 38 নাম্বার আছে, 3 8 38, ওটা কিন্তু কোনো মতেই করবেন না ওই নাম্বারে। বাকি যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে করবেন। এবার দেখি, এত সুন্দর কীর্তন শুনছেন, একজন বলতে পারবেন যে লোকটা গোপীনাথের ভজনা করছে তার নাম কি? মুসলমানের বাড়িতে ভজনা করছে তার নাম কি? মুকুন্দ। যেটা বলুন, মুকুন্দ সরকার। নবাব কি করছে? দুজন এরকম করে তাল পাতার পাখাতে পাখা করছে নবাবকে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর তাল পাখার পেছনে ছিল কি? ময়ূরের পুচ্ছ। চিৎকার করে নবাব বলে উঠলো, মুকুন্দ। আর যেই না মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেল, অমনি সঙ্গে সঙ্গে ময়ূর পুচ্ছটার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, হে কৃষ্ণ কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ্বর গোপিকা রাধা কান্ত। ও মাইরা, মুকুন্দ সরকার যখনই তাকালো ওই তালপাতার পাখাতে ময়ূরের পুচ্ছের দিকে, অজ্ঞান হয়ে গেল। নবাব মুসলমান হলো, মুসলমান সবাই হয় না, হিন্দু যেন সবাই নয়, যারা হাত তোলে না হরিনাম করে না তারা হিন্দু যেমন নয়, মুসলমান সবাই হয় না। কে বলেছে মুসলমান সবাই হয়? মুসলমান মানে কি? মুসলমানের সৎ, আর মান মানে কি? ইমান। যার মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান, যার মধ্যে সৎ প্রবৃত্তি আছে তিনি হিন্দু। ওই জন্য হাত তুলবেন না, আপনি হিন্দু হবেন কি করে? হরিবল বলবেন না, আপনি হিন্দু হবেন কি করে? আপনি হিন্দু লিস্টে পড়ছেন, আপনি অন্য ধর্মের লিস্টে পড়ে যাচ্ছেন। ওই জন্য হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য প্রত্যেকটি ছেলে যে প্রচেষ্টা করছে, এত কম বয়সের ছেলে যাদের ফুটবল খেলার সময়, ক্রিকেট খেলার সময় তারাই অনুষ্ঠানটা করছে। ওই জন্য বয়স্ক বাবারা যারা আছেন, বয়স্ক দাদারা যারা আছেন, তাদের কাছে বলবো, আপনাদেরই ছেলের বয়সের ছেলেগুলো এত সুন্দর অনুষ্ঠান করাচ্ছে। তারা ড্যান্স হাঙ্গামা করায় নাই,
তারা কোনো বাউল গান করায় নাই, তারা অন্য কিছু করায় নাই, কিন্তু একটা ভালো জিনিস করাচ্ছে মানুষের মন পরিবর্তন করানোর জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার কেউ ওনাদের বাবা হচ্ছেন, কেউ দাদু হচ্ছেন, কেউ কাকা হচ্ছেন, আশীর্বাদ করুন, ওদেরকে সাহায্য করুন। আরে সাহায্য করতে না পারুন, আশীর্বাদটা করুন যে চালিয়ে যা, দেখবেন ওরা অনেক কিছু করে দেখাতে পারে। এমন কিছু এখানে করে দেখাবে যেটা আপনারা ভাবতেই পারবেন না। ওদের জন্য একবার প্রেমানন্দে নেতাই গৌর। ওই জন্য বলে যায় মায়েরা, নবাব কি করলো, কে আছিস একটু জল নিয়ে আয়। জল নিয়ে এসে কি করলো, মুকুন্দের মাথায় দিল, মুকুন্দ জ্ঞান ফিরে গেল। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তুমি যখন কীর্তন করছিলে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলে উঠলো, নবাব তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ প্রেমের তুমি কি জানবে? ওই আমি মনে মনে ভাবছি, আমি ওই পাখার মধ্যে পালক দেখতে পেলাম, ময়ূরেরা কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, তবে জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব আসলে আমি সবার চিকিৎসা করি, তো আমার মৃগী রোগের ব্যারাম আছে, ওই জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বলে, চুপ করো, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার পিঠের চামড়া তুলে দিই, কিন্তু যেহেতু তুমি আমার পেটের রোগ ভালো করেছো, তোমার কিছু করবো না। তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়েছে। নবাব কি বললো, দেখুন অপরাধ তোমার হয়নি মুকুন্দ, অপরাধ আমার হয়েছে। কেন জানো? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভয় করেছি, আমি ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, একমাত্র ভগবানের গোলাম হয়, বাকি কারো নয়। হরে কৃষ্ণ। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, একমাত্র ভগবানের গোলাম হয়। ওগো মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। গোটা শ্রীখণ্ডটা এখানকার নবাব হোসেন শাহ মুকুন্দকে বলল, তুমি ফিরে যাও শ্রীখণ্ডে, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার যেন অভাব না থাকে। মুকুন্দ কবিরাজ চলল কোথায়? আনন্দে চলল নিজের বাড়ি। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো। মায়েরা, ডাক যদি ডাকার মতো হয়, তবে গোবিন্দ কি না এসে থাকতে পারে। এইদিকে বাবা, রামকৃষ্ণ দেবের এক শিষ্য রামকৃষ্ণকে জিজ্ঞেস করো, ঠাকুর তুমি যে বলে মা খা মা খা, ও ঠাকুর মা তোমার হাতে খাই? হ্যাঁ রে, আমি দিলেই খাই। আচ্ছা ঠাকুর, আমি যখন বলি খা খা, আমার হাতে খাই না কেন? ঠাকুর বলল, ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। ও ঠাকুর, তুমি কেমন ডাকো আমি কেমন ডাকি, কি ডাকাতে তো ভাত, আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? ভগবান বলে, রামকৃষ্ণ বলে উঠলো, তবে আয়, কেমন ডাকবি আয় আমার কাছে। রামকৃষ্ণ ঠাকুর ছেলেটাকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে খানিকক্ষণ ডুবিয়ে রাখলো জলে। কিছুক্ষণ পর যখন উঠাচ্ছে, বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, আমার ভেতরটা না খালি হাঁকু পাকু হাঁকু পাকু হাঁকু পাকু হাঁকু পাকু, মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে। ওরে খোকা, এমনি এমনি ভগবান পাওয়া যায়। এই জগতে যে জনাকুল ভরে, যে জনাকুল ভরে ভগবানকে প্রেম দিতে পারে, बिना प्रेम से नहीं मिले नंदलाल। जेखाने प्रेम सेखाने भगवान, जेखाने प्रेम नाई प्रेम नाई प्रेम नाई, सेखाने भगवान नाई गो। आज मुकुंद सरकार आकुल भरे जाच्छे। अहंकार अहंकार, মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে ভিতরে অহংকার জন্মে, আমি সবার রোগ ভালো করব, কিন্তু গোবিন্দের কৃপাতে যে পেয়েছে ওটার ভাবনা চলেই গেল। একথা মাথায় রাখবেন আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, বড় ব্যবসা করেছেন, প্রচুর টাকা আসছে। যদি মনে করেন আমার জন্য এলো, তা আপনি ভুল করলেন, আপনি ধ্বংসের দিকে যাবেন। যদি বলেন গোবিন্দের জন্য এলো, আপনার আরো বাড়বে। আপনি যে কোনো ব্যবসা শুরু করুন, যদি বলেন যে প্রচুর টাকা হচ্ছে আমার জন্য হচ্ছে, তাহলে আপনি ধ্বংসের পথে যাবেন। আর যদি মনে করেন ঈশ্বর দিচ্ছে, আমি রক্ষা করব, গোবিন্দের সেবা করব, কীর্তন করাবো, আপনার থাকবে।
পাক্কা কথা একবারে। যদি বিশ্বাস থাকে আর নিজের উপর বিশ্বাস থাকলে কোনদিন গোবিন্দ কৃপা হবে না। এই যে শোনে, এখন যখন দেখলো ভগবান যে ওর একটা অহংকার বেড়েছে, নিজের স্ত্রীর শরীরে রোগ দিয়ে দিল। স্ত্রী বলল, স্বামী তুমি যেদিন থেকে গেছো চোখে ভালো করে দেখতে পাই না, জিভটা আমার জ্বালা করে, ঠোঁটগুলো জ্বালা করে, গোটা শরীর জ্বালা করে, খেতে গেলে বমি আসে, মাথা ঘুরে, এমন কেন হয়? দেখি 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 তোমার সব রোগ ভালো করে দেবো। এখনো পর্যন্ত অহংকার। পৃথিবীর লোক আমার রোগে ভালো হয়ে যায় আমার শরীর ওষুধে, আর তুমি ভালো হবে না? দেখি 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 জিভটা দেখি, তোমার চোখটা দেখি, হাত দেখি, পা দেখি। একই আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে বলল, প্রভু বলে দাও, বলে দাও, হে প্রভু বলে দাও, প্রভু বলে দাও, প্রভু। মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, যদি আমার অহংকার থাকে তুমি আমার পতন ঘটিয়ে দাও। মুকুন্দ সরকারকে চিবানো পান দিল মহাপ্রভু, নিজের চিবানো পান দিয়ে বলে, চিবানো পানটা তোর স্ত্রীকে দিয়ে দে, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, গর্ভে আসবে সন্তান, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। যে রঘুনন্দন লীলাটা আপনারা শুনছেন তার জন্ম কোথা থেকে? মহাপ্রভু চিবানো পান থেকে। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, মাথায় কাপড় সবার রয়েছে। তো মাথায় কাপড় সম্বন্ধে একটু বলে যাই। মাথায় কাপড় মায়েরা নেবেন কেন? এই দিয়ে দেখান, মাথায় কাপড় মায়েরা নেবেন কেন? মাথায় কাপড় মানে কি? মেয়েদের লজ্জা। যে মেয়েদের মাথার কাপড় আছে তার লজ্জা আছে, যে মেয়ের মাথার কাপড় নেই তার লজ্জা নেই। তার বাচ্চা যখন রাস্তায় খেলা করবে লোকে বলবে, লোককে যখন গালাগাল দেবে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি করে? এই জন্য মাথার কাপড়টা ঠিক রাখবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটার নাম সভ্যতা। পাড়া গ্রামে সভ্যতা আছে, শহরে সভ্যতা সব ভোঁতা হয়ে গেছে। তা আপনাদেরকে বলে রাখি, আপনার মাথার কাপড়টা নেবেন। আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, এইখানে মাথার কাপড় ছিল। আমার মা বেঁচে আছেন এখন মোটামুটি 72 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে। আবার আমার কাকিমা বেঁচে আছেন 65, সরতে সরতে একবার খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে মায়েরা এদিকে তাকান, আগে ভাসুর দেখলে মেয়েরা কি নিত? আস্তে আস্তে ভাসুর দেখলে মেয়েরা কি নিত? পর্দা। এইদিকে আগে ভাসুর দেখলে মেয়েরা নিত পর্দা, এখন ভাসুর হয়েছে বর্দা। সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো সেদিন থেকে মেয়েদের পর্দা সরে গেল। এখন আর ভাসুর বলে লজ্জা কোনো ব্যাপার নেই, বর্দা উনি কেমন আছেন, মানে কত প্রেম সে বলে। আহা না না, একটু মান্যতা থাকলে সমাজ সুন্দর থাকে, আর যেখানে মান্যতা নেই সেখানে না না একটা বলে স্বাধীনতা, এটাই তো ভালো না। বলবেন দাদাকে দাদার মতো বলবেন, স্নেহ দিয়ে বলবেন, হ্যাঁ তাদের কাছে আশীর্বাদ পাবেন, হ্যাঁ তাদেরকে শ্রদ্ধা দিয়ে বলবেন, ভক্তি দিয়ে বলবেন, বাচ্চাদের স্নেহ দেবেন, নিশ্চয় আপনার কৃপা হয়ে যাবে। এদিকে মায়েরা, বাচ্চা যখন জন্ম নেয় তো অনেক মা বাবা বলে ছেলে বড় হয়ে খেতে দেয় না। কি করে খেতে দেবে? জন্ম নেবার পরেই তো বাচ্চাকে যখন কোলে নাচান তখন তো বাচ্চা সিগন্যাল দিয়ে দেয় যে তোমাকে খেতে দেবো না। বলবেন কি সিগন্যাল দেয়? আমার দিকে তাকালেই বুঝবেন, কীর্তন বড় বাস্তব বড় মজার। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, উনি বললেন, বাবা প্রদীপ, বাচ্চা ওষুধ খেতে চায় না তখন তেতোর সঙ্গে চিনি মেশাতে হয়, নইলে ওষুধ থুতু করে ফেলে দেয়, চিনি দিলে তাড়াতাড়ি খায়। কীর্তন গাইবি একটু বাস্তবের সঙ্গে মেশাবি, দেখবেন কীর্তনে মজা আলাদা হবে। কীর্তন গাইতে যাই, কিন্তু কীর্তন গাইতে গিয়ে আপনারা যেমন হাঁ করে তাকিয়ে থাকেন, প্রত্যেকটি জেলাতে প্রত্যেক দিন গান। প্রথম দিন আমি ছিলাম নদিয়াতে, দ্বিতীয় দিন ছিলাম আমার বীরভূমে কালী পুজোর পর দিন থেকে, আবার তৃতীয় দিন ছিলাম কাল নবদ্বীপে, আবার চতুর্থ দিন আজ মালদাতে আছি, আবার পঞ্চম দিন কাল হুগলিতে থাকবো, পরের দিন আবার বাঁকুড়া যাব। এই তো আমাদের কাজ, প্রত্যেকটি জেলায় জেলায় কাজ। আর প্রত্যেকটি জেলাতে এরকম মানুষ ঢলে ঢলে ভিড় করে। ওই জন্য আপনাদের একটু বলে দিয়ে যায়, মায়েরা মন দিয়ে শুনবেন ভালো করে। বাচ্চা জন্ম নেই কিন্তু দেখবেন আপনাকে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে খেতে দেবো না। কি করে? আমার দিকে তাকান। বাচ্চা যখন দেখবেন আপনার মানুষ করেন, কি বলেন? বাচ্চা যখন বড় হয়, খোকা তুই বড় হবি, দেখবেন বাচ্চা তখন পাটা নড়ায়, দাঁড়াও, খোকা তুই বড় হবি, বাচ্চা তখন পাটা নড়িয়ে কি বলে, হব মা, পা নড়ায়, দেখবেন বাচ্চা পা নড়ায়, হব মা, তুই পড়াশুনো করবি, করবো মা, তারপর তোর চাকরি পাবি, পাবো মা, দেখবেন পা খুব নাচায়, দেখবেন আপনারা বাচ্চা খুব পা নাচায়, তারপর তোর বিয়ে দেবো, তোমার মতে করবো না মা, তারপর কি বলে, তুই চাকরি করবি, আমি বুড়ো হব, তুই বড় হবি, এবার তোর হাতে খাবো, বলে সেটি হবে না, দেখবেন পা লড়িয়ে বলে। আবার অনেকে বলে না, বাচ্চা ছেলে খালি ছেলে বড় হচ্ছে পুজো, আর বলবেন না দাদা আমার ছেলে কোনোদিন খায় না, কিন্তু পুজো পার্বণের দিনে এক আধটু খায় ছেলে মানুষ, একটু খাবে না। কি সুন্দর বাবাগুলো বলে, দেখবেন
বললাম দাদা আপনার ছেলে নাকি খেয়েছিল, আর বলবেন না, বারণ করতে পারি না। বলে কেন? পুজো পার্বণে 2 দিন খাবে না। কিন্তু ওই যে 1 দিন 8 দিন খেতে খেতে ওই যে 10 দিন খাবে, এটা চিন্তা করে না। মানে উনিও কিন্তু ওই সময় খেতেন, ওই জন্য বলে 1-8 দিন খাবে না। হ্যাঁ, এইদিকে তাকাবেন মায়েরা, তো আমার দিকে তাকাবেন। আসলে বাচ্চা ছেলে কেন মদ খায়, অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ শুনে রাখুন। এখনকার বাবা মা দেখবেন দুজনে চাকরি করে প্রায় জায়গাতে, একজনের টাকাতে সংসার চলছে না, বলছে প্রচুর দরকার নাকি। অনেক সমাজে দেখবেন কি করে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, বাচ্চা জন্ম দিল মা, আর জন্ম দিয়ে বললো কি আমি তো বুকের দুধ 8টার সময় দিলাম, 9টার সময় কাজে যাব, বিকেল 5টায় আসবো, আবার বুকের দুধ দেবো বাচ্চাকে। তার ফাঁকে কার কাছে রেখে যায়? কাজের মেয়ের কাছে। কাজের মেয়েকে বলছে দিদি 8টায় বুকের দুধ দিলাম, বিকাল 4টায় এসে আবার বুকের দুধ দেবো, তার মাঝে একটা বোতল দিলাম, এই বোতলটা বাচ্চাকে ধরিয়ে দিও। ওই যে বাচ্চা ছোট থেকে বোতল ধরতে শিখলো, আর বড়তে বোতল ভুলতে পারলো না। ভুলে মানে না না হাত তালি দিচ্ছেন বলে আমি কীর্তন বাড়াবো তা বাড়াবো না। মা বাবারা খুব গর্ব করে বলে আমি মোবাইল চালাতে পারি না, ছেলের যা বুদ্ধি। এই কাঁচা বয়সে পাকা বুদ্ধি হলেই কিন্তু আপনার মাথার উপরে চাপবে, এটা আপনি মাথায় রাখবেন। এই জন্য যত আমরা সুযোগ দেব, বলে না বাচ্চাকে সুযোগ দিলে ঘাড়ে চাপতে চাই, না না বাচ্চাকে ভালোবাসুন, এরা ফুলের মতো সুন্দর, এদের সুন্দরতা বজায় রাখবেন আপনারা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন তবে পাপ সঙ্গে করে বাড়ি যাবেন, আর যদি গল্প না করে কীর্তন শোনেন তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। এবার আপনাদের হাতে বিচারটা ছেড়ে দিলাম, আপনারা পাপ নেবেন না পুণ্য নেবেন, এটা আপনাদের ব্যাপার। কিছুক্ষণ আগে মালদা জেলার সভাধিপতি তিনি বক্তব্য রেখে গেলেন, বক্তব্যটি ভারী সুমধুর। কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে ধর্মীয় চেতনা থাকলে তার অগ্রগতির পথটা সুন্দর হয়। রাধে রাধে। যে ব্যক্তি যতই উন্নত জায়গায় যাক না কেন, ধর্মকে ছেড়েছে কিনা সে হেরেছে, আর যিনি ধর্মকে ধরে আছেন তিনি সবসময় জিতে আছেন, এটা মাথায় রাখবেন। বীরভূম জেলার শান্তিনিকেতন বোলপুর কবিগুরু রবীন্দ্রনাথ যেখানে ছিলেন সেখান থেকে আমি আসছি। বোলপুর এলাকা মানে আপনারা তো সবাই জানেন, প্রত্যেকটি মানুষ যে একটা প্রখ্যাত জায়গা, কবিগুরুর জায়গা। সামনেই জয়দেব মেলা আছে, কিছুটা দূরে তারাপীঠ মন্দির আছে, কিছুটা দূরে আবার নিতাই ধাম আছে, একচক্র ধাম। এই একটা মধ্যস্থলে আমাদের জায়গা। এই জন্য মাঝে মাঝে নিজেকে গর্বিত মনে হয় যে প্রভুরা চারিদিকে আছেন, বড় বড় পণ্ডিত চারিদিকে আছেন, তাদের মাঝে আমাদের জন্ম। জীবনটাকে যেন সার্থক করতে পারি। আপনাদের কৃষ্ণ কথা এবং হরি কথা নিতাই গৌর। আসুন, হরে কৃষ্ণ। আস্তে কিছু মনে করবেন না, করোনা ভাইরাস এসেছে, কিন্তু ভগবানের করুণা যতদিন না হবে করোনা ততদিন যাবে না, পাক্কা কথা জেনে নিন। ভগবানের করুণা যতদিন না হবে করোনা, বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী আছেন শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর, কিন্তু কেউ বের করতে পারছে না। আজ হবে, কাল হবে, 1 মাস পর হবে, 2 মাস পর হবে, এই 3rd চললো, এই 4th চললো, নানা রকম ট্রায়াল চলেই যাচ্ছে, কিন্তু হচ্ছে না। জেনে রাখবেন ভগবানের করুণা যতক্ষণ না হবে ততক্ষণ করোনা যাবে না। বাচ্চাকে যেমন শেখাবেন সেরকম আমার দিকে তাকিয়ে নিন, নইলে যে তাকাবে না সে ভুল করবে। বলছে যে বাচ্চাকে যেমন শেখাবেন সেরকম। মায়েরা যদি বিয়ে হবার পর শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন তবে বাচ্চা প্রণাম শিখবে। আর যদি আপনি কোনোদিন প্রণাম করেন না জীবাণু লাগার ভয়ে, তাহলে আপনার বাচ্চাও প্রণাম করবে না। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, আমার দিকে তাকাবেন বুঝতে পারবেন প্রমাণটা কি। এইদিকে এদিকে এদিকে প্রমাণটা কি? একটা বাচ্চা যখন কেজি 1 কেজি 2 পড়ে, কেজি 2তে পড়ে, বাচ্চা তখন গাড়িতে যায়, মা কোনোদিন প্রণাম কাউকে করে নাই, বাচ্চাকে প্রণাম শেখাতে পারেন লজ্জাতে। ওই জন্য বাচ্চা যখন গাড়িতে যাবে তখন মা বলে খোকা খোকা, এটা কি এটা কি এটা কি, টাটা বাই বাই, না না, দেখবেন খোকা এ খোকা এ খোকা। ছেলে তখন দেখবেন গাড়ি থেকে বলে মা। এগুলো আমরা লক্ষ্য করি। এত সোজা চুপচাপ থাকি ঠিক কথা, কিন্তু দেখি কে কি করছে। বাচ্চা তখন দেখবেন বলে এ খোকা টাটা বাই বাই মা, তখন ছেলে বলে মা।
দেখবেন খুব জোরে। তার মানেটা কি বলুন তো? ছেলে বলতে চায়, মা বলতে চায়, খোকা অনেক কষ্ট করে মানুষ করলাম, তোকে নিজে খাবার তৈরি করে স্কুলে পাঠালাম, আমি যখন বুড়ো হব, তুই যখন বড় হবি, তুই যেন ভুলে যাস না বাবা। বাচ্চা তখন এরকম করে বলে, কি বলে, খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই, তোমার মুখ আমি আর দেখব না। আর দেখে আর দেখে জেরে বলুন হ্যাঁ না না? আর দেখে? আর দেখে না, এইদিকে এদিকে দিকে আর দেখে না। আর একটা কারণ বলে দিই, আর দেখে না, মুখ দেখে না। আবার দেখবেন বাচ্চাকে যেমন করবেন, বাচ্চা বড়তে অনেকে বলে আর বলবেন না, ছেড়ে বড় হলো, ডানা হয়ে গেল, আর বিয়ে হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমাদের ভুলে গেল গো। অনেকে বলে না, ভুলবে না কেন, আপনি ভুলবার পথ করেছেন। বলে কীরকম? বাচ্চা ছেলে স্কুলে যায়, মা টিফিন করে দেয়, জোরে বলুন হ্যাঁ না না? বাচ্চা স্কুলে যায়, মা টিফিন বক্সে আলু ভাজা পরোটা করে দেয়, মিষ্টি দিয়ে দেয় যত্ন করে। নিয়ে কি বলে, নিজে খাবি খোকা, কাউকে দিবি না, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে একদিন পাশের বাড়ি একটা ছেলেকে খাইয়ে দিয়েছি স্কুলে। পাশের বাড়ি একটা ছেলে খবর দিল, ও সেন্টুর মা। বলে কি, তোমাদের সেন্টু কি করেছে জানো? পাশের বাড়ির ছেলেকে খাইয়ে দিয়েছে। বলছে তাই না? কি ও আসুক, দেখছি ওর একদিন কি আমার একদিন সেন্টু এলো। ওর মা বলছে, আমি সকাল থেকে ঘুম থেকে উঠে তোর জন্য রুটি পরোটা করে দেবো, শরীরকে দেখি না, যত্ন করি না, তোর জন্য এত করে তুই লোককে খাইয়ে দিবি? কথা দে, কষ্ট করে করি, কথা দে। বলে কি, কানে আঙুল দিয়ে বল, নিজে খাবি কাউকে দিবি না, বল না। তোর একদিন কেন একদিন ছেলে তখন বলছে, মা নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো। ছেলে বড় হলো, চাকরি পেলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না।